তার নবীদের ইলম জ্ঞান এটাকে গ্রহণের দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে। যে আলেম বা আমরা যেমন স্টেজে আলোচনা করছি, আমাদের জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা আছে। যদি আমরা মানুষকে ভালো কথা বলি কিন্তু নিচে আমল না করি, তাহলে আমাদেরকে উল্টো করে ঝুলিয়ে ঠোঁটগুলোকে আর জিহ্বাগুলোকে আমাদের কেটে কেটে দেওয়া হবে। তার মানে বোঝা যাচ্ছে যে সবচেয়ে ভয়ঙ্কর যদি কোনো আযাব হয় এক শ্রেণীর মানুষ আমাদের জন্য আছে না নাই কথা বলেন। কিন্তু প্রশ্ন এটাই, মানুষ যখন এই হাদিসগুলো পড়ে আমাদেরও প্রশ্ন করে যে হুজুর এখনো তো জান্নাত ভাগ হয় নাই, কিয়ামত তো হয় নাই, তো নবী কিভাবে দেখলেন যে জাহান্নামে কিছু মানুষকে ঝুলিয়ে রেখে দিয়েছে? আমি সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা দিচ্ছি। এটা শরীয়তগত ব্যাখ্যা ভিন্ন আছে। আলোচনা করেছে যুবক তরুণ যারা আছে, যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত, যারা আধ্যাত্মিক বিষয়গুলোকে সহজে জাস্টিফাই করতে পারে না, তাদের জন্য একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি, একটু বোঝার চেষ্টা করেন। আচ্ছা, অ্যালবার্ট আইনস্টাইনের নাম শুনেছেন? হ্যাঁ, অ্যালবার্ট আইনস্টাইনকে মানে বিজ্ঞানীদের বাপ বলা হয়। বর্তমান প্রজন্মের বিজ্ঞানীদের বাবা যদি কেউ থাকে তার হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন। তিনি গবেষণা করছেন টাইম নিয়ে। কি নিয়ে? সময়। কি নিয়ে বলেন তো? সময়। সময় কি? একটু আগে দেখলেন যে আমি স্টেজে বসেছিলাম না, আমি গাড়ি নিয়ে ঢুকলাম, হেঁটে হেঁটে চলে আসলাম, এই যে চলে আসলাম, যেটা পেছনে চলে গেল, এই পেছনে যাওয়াটা আর কখন ফিরে আসবে? এই যে জিনিসটা পেছনে যাচ্ছে এটা আর কখন ফিরে আসা সম্ভব? তো টাইম কি, সময় কি, এটা নিয়ে তিনি গবেষণা করেছেন। গবেষণা করতে করতে গিয়ে তিনি অনেকগুলো থিওরি দাঁড় করিয়েছেন। তারপরে একটা টাইম ট্রাভেল, টুইল প্যারাডক্স, টাইম ডাইলেশন। এর মধ্যে একটা জাস্ট আপনাকে বলছি, এটা জাস্ট মেটাফিজিক্স। অ্যালবার্ট আইনস্টাইন বলছেন যে গোটা বিশ্ব জগতে সব চাইতে দ্রুত গতিতে ছুটতে কি পারে জানেন? ট্রেন। মোদিজির বন্দে ভারত ট্রেন, হ্যাঁ, এরোপ্লেন, রকেট। সবচেয়ে দ্রুত গতিতে যায় কোনটা? হ্যাঁ, সময়। চীনা লাইট। কি বললাম? সবচেয়ে দ্রুত গতিতে ভ্রমণ করতে পারে লাইট। আকাশে যখন বিদ্যুৎ চমকায় সেখানে শব্দ আগে পান না আগে লাইট পান? আগে লাইট দেখবেন যে আগে লাইট ঝলকে ওঠে। কেন? তার লাইটের গতিবেগ বেশি, এই জন্য লাইট আগে চলে আসে। লাইট কতটুকু যেতে পারে? 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। চিন্তা করতে পারছেন? এখান থেকে কলকাতা কত কিলোমিটার? 450। যেতে কত ঘন্টা সময় লাগে? 10 থেকে 12 ঘন্টা লেগে যায়। কিন্তু লাইট যায় 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। চিন্তা করতে পারছেন কত দ্রুত গতিতে লাইট ছুটে চলে যায়? অ্যালবার্ট আইনস্টাইন বলছেন যদি কোনোদিন আমরা বিজ্ঞানীরা এমন কোন যানবাহন বা গাড়ি আবিষ্কার করতে পারি, রকেট আবিষ্কার করতে পারি, যে রকেটের গতিবেগ হবে লাইটের মতো, মানে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার চলে যেতে পারে, এমন যদি কখনো কোনো বিমান, কোনো জাহাজ, রকেট যদি আবিষ্কার করতে পারি, আর কোনো মানুষ যদি সে রকেটে ভ্রমণ করে, তাহলে ওই ব্যক্তি ভবিষ্যতে মধ্যে প্রবেশ করতে পারবে। কিসের মধ্যে? কিসের মধ্যে? সেই মুসলিম কোলের 350 টাকা নবী যখন মিরাজে গেলেন, মিরাজে যাওয়ার পর তিনি জান্নাত জাহান্নাম দেখতে গেলেন। আচ্ছা বলেন তো, আল্লাহ নবী যখন মিরাজে গিয়েছিলেন কিভাবে গিয়েছিলেন, কিসে গিয়েছিলেন? জি জোরে বলেন। আপনি কথা বুঝতে পারছেন? মিরাজ কিসে হয়েছিল? মানে কি কনফিউজ কি? মানে আর মুকুর সরকার পেছনে বললো শুনলেন না কয়েক বছর আগে? এখানে আমাদের ভুল ধারণা আছে। সেই রাত্রিতে 2টো জার্নি হয়েছিল, নবীর সঙ্গে 2টো সফর হয়েছিল। একটা হচ্ছে ইসরা, পবিত্র সূরা বানী ইসরাঈল, এর একটা নাম কি? সূরা ইসরা, সূরা 17। একটা হচ্ছে ইসরা, একটা হচ্ছে মেরাজ। ইসরা কোনটা, মেরাজ কোনটা? মসজিদ আল হারাম মানে কাবা শরীফ, মক্কার মসজিদ, যে কাবা থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস মানে টেম্পল অফ সুলাইমান, জেরুজালেমের যে মসজিদ, যেটা নিয়ে আজকে ইহুদিদের সঙ্গে লড়াই চলছে, এই যে ভ্রমণ, এটাকে বলা হয় ইসরা। কি বলা হয়? এই ভ্রমণটা হয়েছিল বুরাকের মাধ্যমে। কিসের মাধ্যমে? বুরাকের মাধ্যমে। আর বাইতুল মুকাদ্দাসে যখন পৌঁছালেন, আল্লাহ নবী বাকি নবীদেরকে নিয়ে জামাত করতে সালাত আদায় করলেন, বুরাককে ওখানে বেঁধে রেখে দিয়েছে, বুরাক আর আসমানে যায় না। বাকি যে মেরাজটা হয়েছে, মেরাজ মানে ঊর্ধ্বমুখী ভ্রমণ, নাইট জার্নি, ঊর্ধ্বমুখী যে রাস্তা ভ্রমণ হয়েছে,
তো ওই বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমানে যেটাতে গিয়েছে সেটা বুরাকের মাধ্যমে নয়, সেটা ফেরেশতা জিবরিলের মাধ্যমে। কার মাধ্যমে? আচ্ছা বলেন তো, জিবরিল কিসের তৈরি? কিসের তৈরি? নূর। নূরের বাংলা মানে কি? আলোর তৈরি। জিবরিল যদি নূরের তৈরি হয়, আলোর তৈরি হয়। আজ থেকে 1500 বছর আগে আমাদের নবী আলাইহিস সালাম যে জার্নি করেছিলেন সেটা ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম তথা নূরের তৈরি আলোর তৈরি যে ফেরেশতা তাকে ভ্রমণ করিয়েছে। বলেন তো ভাইজান, এটা বিশ্বাস করা কঠিন না সহজ? অ্যালবার্ট আইনস্টাইন যদি বলে লাইটের গতিতে ভ্রমণ করা সম্ভব, টাইম ট্রাভেল করা সম্ভব, টাইম ট্রাভেল করে ভবিষ্যতে যাওয়া সম্ভব, অ্যালবার্ট আইনস্টাইনকে আপনি আল্লাহর মতো বিশ্বাস করে নিচ্ছেন। আর আমাদের নবী 1500 বছর পূর্বে তিনি যখন বিজ্ঞান এত উন্নত দূর কিবা, সেই সব বিজ্ঞান সাইকেল তো দূরের কথা, সাইকেল একটা ভল টিউব আবিষ্কার করতে পারে নাই, লাইট তো দূরের কথা, একটা আগুন জ্বালানোর জন্য তার কোনো ল্যাম্প আবিষ্কার করতে পারে নাই। শুধুমাত্র মরুভূমি ধুধু প্রান্ত, সেই সময় তিনি বলছেন যে ফেরেশতা জিবরিল তথা আলোর তৈরি একটা যানবাহনে আমি চলে গেলাম, আমি মেরাজ করে আসলাম। ভাই এখন যদি আপনি বলেন যে আমি বিশ্বাস করি না, তা আপনার চাইতে বড় মূর্খ দুনিয়াতে কে হতে পারে? আরে অ্যালবার্ট আইনস্টাইন আজকে বলছে, মাত্র 20-30 বছর আগে তিনি কথা বলেছেন। আর তিনি মনে করেন না হুজুররা অনেক সব কথা মানে উল্টা পাল্টা বলছে। ভাই এখন যুগ অনেক উন্নত, আমরা যা ইচ্ছা তাই বলে দিয়ে চলে যাবো, এটা আর যুগ নেই। কেন? হাতে একটা মোবাইল আছে, গুগল মানো আছে, একটু যদি লিখেন টাইম ট্রাভেল, ভাই সম্পূর্ণ ডকুমেন্টারি পেয়ে যাবেন, দিয়ে যাবেন না? যদি পড়তেও না জানেন, আপনি ইউটিউবে চলে যান, লিখেন টাইম ট্রাভেল, যে লিখেন সঙ্গে টাইম ট্রাভেলের ভিডিও, হাজার ভিডিও আপনি পেয়ে যাবেন। আমার রক্ত চেক করে দেখে নিতে পারেন। আর তাও যদি না পান, এখন তো চ্যাট জিপিটি চলে গেছে, আছে না নাই? চ্যাট জিপিটি কে কে ব্যবহার করেন একটু হাত তোলেন। মাশাআল্লাহ, এতজন। আচ্ছা, চ্যাট জিপিটিকে প্রথম কি করেছিলেন? সালাম দিয়েছিলেন। আর আমার ব্যাপারে জেনেছেন, ভুল ভালো বলেনি তো? আমাদের বাঙালিরা চ্যাট জিপিটিকে প্রথম প্রশ্ন করেছে, আমি তোমাকে ভালোবাসি, মানে ও কি ফিডব্যাক দেয় এটা নেবে? আরে ভাই, ওটা যন্ত্র। যতগুলো সার্ভারে ডকুমেন্টস ডাটাবেস আছে, আপনি যখন কোনো কিছু তাকে জানতে চাইবেন, সে সার্চ করে সবচেয়ে দ্রুত দিতে পারে। তো বাঙালি আবার কি করবে? ওর তো কোনো প্রশ্ন নেই, ও তো সবকিছু জানে বাঙালি। ও কিছু জিজ্ঞাসা করেনি, ও জিজ্ঞাসা করেছে আমি তোকে ভালোবাসি, তুমি এটা আমাকে ভালোবাসো? আর বাংলাদেশে দেখবেন ওরা আরো ভয়ঙ্কর, মানে ওকে কিভাবে চ্যাট জিপিটিকে ভুল প্রমাণ করা যায়। হাতে মোটামুটি 1 মিনিট চাল নিয়েছে, চ্যাট জিপিটি অন করে বলছে চ্যাট জিপিটি তুই নাকি সব জানিস বলতো, হাতে কোনো চাল আছে গুনে বল। চিন্তা করেছে চ্যাট জিপিটি বারবার বলে যে ঠিক আছে আমি চেষ্টা করছি, কতটা আছে গোনা গুনে গুনে বলা। চ্যাট জিপিটি আর বলে না, ওকে আমার হচ্ছে এই বল কতগুলো চাল আছে, আর যে গাছের পাতা আছে কয়টা, এই গাছের পাতা আছে বলতো, তুই নাকি সব জানিস। মানে বাঙালিরা আমরা এগুলোকে এটা করি, তাই করছি না ভাই জান? তো আপনাকে এটা বলা মানে উদ্দেশ্য যে ইসলাম যে তথ্য দিয়েছে, অনেক মানুষ মনে করে আরে জান্নাত জানেন হুজুর, আপনি দেখে এসেছেন, আপনার বাপ জান্নাত জানেন দেখে এসেছে, হুজুরদের ক্লাস তো জান্নাত আর জাহান্নাম নিয়ে আলোচনা করা, পরকাল নিয়ে আলোচনা করা, মানে এগুলো তো কেউ দেখেনি, তো বিশ্বাস করেন কেন? আরে ভাই, আমাদের যুক্তি আছে, আমাদের তথ্য আছে, সায়েন্টিফিক প্রমাণ আছে, ধর্মীয় প্রমাণ তো আছে, যুক্তি দিও, ডকুমেন্টস তথ্য দিও, মৃত্যুর পর যেটা জীবন আছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এটা প্রমাণিত সত্য কথা যে মৃত্যুর পর একটা জীবন আছে। আমরা আলোচনা করি সাধারণত, যখন আলোচনা করছি জানার জন্য বলা যায়, অনেক মানুষ জানার জন্য নিজে বিশ্বাস করে না, তার কনফিউজ আছে। আরে জানার জন্য আছে, কে দেখে এসেছে, হুজুর কে দেখে এসেছে, কে বলে গেল মানে এটা তার সংশয়। তার জন্য আমি প্রথমে বৈজ্ঞানিক থিওরি প্রমাণ করার চেষ্টা করলাম ইসলামের কোন জিনিস প্রমাণিত আপনার জ্ঞান নেই, আপনি কিছু প্রমাণ করতে পারছেন না। তো যাদের কাছে জ্ঞান আছে তাদের জ্ঞান আপনাকে তথ্য ডকুমেন্টে প্রমাণ করে দিবে। আলহামদুলিল্লাহ, ইসলামের একটা কথা আসলে মিথ্যা কে প্রমাণ করতে পেরেছে? কথা বলেন, কেউ পেরেছে? আরে কেউ পারেনি, যুগ যুগ থেকে মানুষ ট্রাই করছে ইসলামের মধ্যে একটা ফল ধরা। যত মানুষ ভুল ধরতে যায় তত ইসলাম দিন দিন দ্রুত গতিতে বাড়ছে। কেন? ভারতবর্ষের প্রেক্ষাপট কি? মুসলমান দেখলে জঙ্গি, মাদ্রাসা দেখলে জঙ্গি সন্ত্রাসের আতঙ্কবাদ,
মাদ্রাসাকে বলছে মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত। আসামে হাজার হাজার মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে কেন? তাদের দাবি যে মাদ্রাসা থেকে জঙ্গি সন্ত্রাসী এগুলো তৈরি হচ্ছে। বলছে কি বলছে না? তো ভারতবর্ষের যত মুসলিম বিদ্বেষী তৈরি হচ্ছে, ভাই মুসলমানদের সংখ্যা বাড়ছে না কমছে? কমছে না, যারা বিদ্বেষ পোষণ করেছে আর তাদের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। আর ইসলামের বিরুদ্ধে যতই সমালোচনা করুক, দিন দিন ইসলামটা বিশ্ব জগতে আলহামদুলিল্লাহ মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। ইউরোপ কান্ট্রিতে তারা ঘোরাঘুরি করবে, খ্রিস্টানদের বড় বড় গির্জা বন্ধ হয়ে গেছে, মুসলমানরা কিনে নিয়ে ওরা মসজিদ তৈরি করে ফেলেছে। শুধুমাত্র আমেরিকা ইউরোপ কান্ট্রিগুলোতে হাজার হাজার মসজিদ এখন নতুন তৈরি হচ্ছে। তারা কি মাথাটা না? তারা দেখেছে যে গোটা বিশ্ব জগতের যত ধর্ম আছে প্রত্যেক ধর্মকে যাচাই করে তারা এই ধর্মগুলোকে গ্রহণ করে। যারা প্রত্যেক সম্পত্তি যে ইসলাম পেয়ে গেছে তাকে মূল্য দিই না, তো যারা তারা হচ্ছে তারা যাচাই বিচার বিশ্লেষণ করে তারা ইসলাম গ্রহণ করছে। করছে কি করছে না? করছে। তাই ভাই আপনাদেরকে এই কথা বলি, আমি ইসলাম কি এটা বুঝিনি। আপনি আমার মহব্বতে চলে এসেছেন, জি না, আমাকে ভালোবেসে যদি এসে থাকেন, এখন আপনি ইসলাম শিখতে পারেননি, এখন ইসলাম বুঝতে পারেননি, বা বক্তা কত সুন্দর করে বক্তব্য দেয়, কত সুন্দর করে টোন দিয়ে কথা বলে, কত সুন্দর করে গজল বলে, কত সুন্দর করে গল্প বলে, এর জন্য যদি আসেন তাহলে পঞ্চমাসে যান। ইসলামিক এই ওয়াজনাতে আসার প্রয়োজন নেই। এটা আধ্যাত্মিক জায়গা, এখানে ইমান যেটা বৃদ্ধি পায়, ইসলাম যে মহান এটা প্রমাণ হয়। এর জন্য আমাদেরকে আসতে হবে। পারবো ইনশাআল্লাহ? জি। আচ্ছা, প্রশ্ন কি করেছিলাম? তিনজন মানুষ অলরেডি আগে জানাতে ঘর পেয়ে গেছে, সে তিনজন মানুষকে বলতে পারেন এতক্ষণ ধরে শ্বাস করে নিতে হবে, আপনি বলতে পারেন? ওঠেন। কি গুগল করেছেন? বলতে পারবেন তো? কোথায় শুনেছেন? কথা আসছে বসেন, এদিক থেকে বলতে পারবেন? তিনজন ব্যক্তি জানাতে ঘর হবে, আপনি বলবেন? ওঠেন। আরে ওঠেন, সমস্যা কি? খোঁজাখুঁজি করিয়ে দেওয়া ট্রাই করতে দেন। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, মাশাআল্লাহ, তিনজনের নাম বলেছে। আচ্ছা, যে দাঁড়িয়েছিলেন বলেন, উনি তিনটা ঠিক বলেছে না ভুল বলেছে? কয়টা ভুল বলেছে? দুটো ভুল বলেছে। চ্যালেঞ্জ করছে, দেখেছেন? আপনি চ্যালেঞ্জ করে দুটো আপনি ভুল বলেছেন। আচ্ছা, এই দিক থেকে আরে বলেন দিও ভাই, কেউ নাই? আচ্ছা, এই দিক থেকে যদি বলতে পারেন তিনটের জন্য 300 টাকা দেবো, কে বলবে? আপনি কি মিডিয়া লোক নাকি? আপনি উনি মিডিয়া? মিডিয়া হবে না, মিডিয়া বাতিল। কি আপনি কে বলে দেন এতে কাছ থেকে 300 টাকা পাবা? আর যদি ভুল বলেন? আচ্ছা, আমাকে দেবেন না, মাদ্রাসাতে দেবেন ইনশাআল্লাহ? হ্যাঁ দেবেন তো? আর যদি ঠিক হয় 300 টাকা পাবেন। রমজান বলেন, এক আসিয়া, 2 উমর বিন খাত্তাব, মাশাআল্লাহ, 3 খাদিজাতুল কুবরা, মাশাআল্লাহ। আচ্ছা, ওই যে ঠিক বলেছে না ভুল? ঠিক বলে দিয়েছে? হ্যাঁ, শেষটা ঠিক আছে? আচ্ছা, কেউ চ্যালেঞ্জ করবেন? আপনি চ্যালেঞ্জ করবেন? এই সামনে আছে। তিনটে বলেছে, কয়টা ভুল বলেছে? এক আসিয়া,
বেলাল বিন রাবাহ, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। মাশাআল্লাহ, উনি তিনজনের নাম বলেছেন, ইনি তিনজনের নাম বলেছেন। আচ্ছা, আপনি নিশ্চিত উনি ভুল বলেছেন? নিশ্চিত? মাশাআল্লাহ। আপনি? আচ্ছা, দুজনকে চ্যালেঞ্জ করছি। তুমি ঠিক বলেছো। এটা আমার না হাগারি কথা নাকি? উত্তর আমি দেব? হ্যাঁ, দুজনের মধ্যে একজন ঠিক বলেছে। বলেন তো কে ঠিক বলেছে? যুব্বা পাঞ্জাবি পরা না জামা পরা? যারা জামা পরা পক্ষে তারা হাত তোলেন। আচ্ছা, যারা পাঞ্জাবি পরার পক্ষে তারা হাত তোলেন। আর বাকিগুলো কি? নির্দল। আমরা কোনো জায়গায় ভোট দিই না। মাশাআল্লাহ, উনি ঠিক বলেছেন। বসেন। জামাবড় ভাই যিনি বলেছেন তিনি ঠিক কথা বলেছেন। তিনজন ব্যক্তিকে জান্নাতে আগে ঘর দেওয়া হয়েছে। চলে আসেন, এদিকে চলে আসেন। লাগবে হাতিয়া, হাজার নিতে হবে। আলোচনা শেষ হবে, দেখা করবেন, ঠিক আছে? এ ভাই ৩০০ টাকা পেল। ও এই ব্যাপার। মাশাআল্লাহ, তারপরে ওনার মনে আছে, এই জন্য উনি হকদার। আলহামদুলিল্লাহ। আচ্ছা, কয়জন বলেন তো? তিনজন। এক আসিয়া, দুই খাদিজাতুল কুবরা, তিন ওমর ইবনে খাত্তাব। তিনজন মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে? কারণ আপনারা যদি আমার চান্স না দিতাম, আমি যদি বক্তব্য দিয়ে নামগুলো বলে লিস্টে দিয়ে নেমে যেতাম, আপনারা কারো মনে থাকতো না। এই যে পেশা নিয়ে করলাম, বারবার দিন আপনারা চাচ্ছিলেন ইনশাআল্লাহ জিন্দেগিতে বলবেন না। চলেন তিনজনের ব্যাপারে সংক্ষিপ্তভাবে কিছু জেনে আসি। প্রথম, বিবি আসিয়া, মুসনাদে আবি ইয়ালা, হাদিস নাম্বার 2865। আল্লাহর নবী তিনি বলছেন যে বিবি আসিয়া, বলেন আসিয়ার স্বামীর নাম কি? ফিরাউন। নামটা খুব দারুণ না? নামের মধ্যে গম্ভীর ভাব আছে। ফিরাউন, দারুণ নাম একটা। আচ্ছা, এই নামে কোনো মানুষ পৃথিবীতে দেখেছেন আপনি? কেন রে ভাই, এত সুন্দর নাম, এই নাম কাউকে দেখেননি কেন? ফিরাউন এত হলো শয়তানের অলি, যে নিজেকে কি দাবি করেছিল? রব দাবি করেছিল। তিনি নিজেকে আল্লাহ দাবি করেছিলেন। আর তার স্ত্রী আসিয়া, তার অনুষ্ঠানে আলিয়াতে সহিহ সনদে হাদিস আসছে যে যখন তিনি ঈমান নিয়ে আসলেন, মুসা নবীর কালেমা পড়ে নিলেন, ইসলাম যখন অ্যাকসেপ্ট করে নিলেন, সেই সময় ফিরাউন যখন জানতে পেরেছিল তার স্ত্রী ইসলাম গ্রহণ করেছে, সবশেষে তার স্ত্রীকে জেলখানায় বন্দি রেখে প্রতিদিন সকালবেলায় আর সন্ধ্যাবেলায় 100 200 করে বেত্রার ভাত দিয়ে আসিয়াকে নির্যাতন করা হতো। কত বলে? 100 কত? 200 করে বেত্রার ভাত। আর বিবি আসিয়া প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এই দুনিয়াতে ফিরাউনের রাজপ্রাসাদের দরকার নেই, তার এই রপ্তানি করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তার বদৌলতে, তার বিনিময়ে তুই জান্নাত আমাকে এক টুকরা জান্নাতে ঘর দিও। আর পবিত্র কোরআন 3000 বছর আগে এসে তার দোয়া কেন সেদিন কবুল করেছে। সূরা তাহরিমের 1 নম্বরে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আসিয়াকে জান্নাতে আগে ঘর দেওয়া হয়েছে। আসিয়া যখন মৃত্যুর সময় ছিলেন, সেই সময় জান্নাতে কোন ঘর পাবে তার চোখের সামনে একবার তুলে ধরা হয়েছিল। কত বড় সৌভাগ্য দেখেছে যে জান্নাতে যাওয়ার আগে, মৃত্যুর আগে জান্নাতে কোন ঘর পাবে এদেরকে দেখানো হয়েছে। বলে তো আসিয়া কি এমন আমল করেছে, ঈমান নিয়ে এসেছে। সবচেয়ে বড় কথা, আমাদের মায়েদেরকে আসিয়ার কাছে শিখতে হবে আলাইহিস সালাম। আসিয়া ফিরাউনের মতো বড় মানুষের সংসার করেছে। কার মতো মানুষের? ফিরাউনের মতো বড় মানুষের। কেউ তার জীবনে করে দেখেন, আপনি খুঁজে পাবেন না যে আসিয়া কোনো ফিরাউনের চরিত্র নিয়ে অভিযোগ করেছে, বা তার সংসারে কোনো অশান্তি হয়েছে, বা তার উপরে কোনো অভিযোগ দিয়েছে যা শুধু ঈমানের কারণে তার সঙ্গে দ্বন্দ্ব হয়েছে। কিন্তু কোনোদিনই বলেনি যে আপনার সঙ্গে এই করলেন না। কিন্তু আমাদের মায়েরা দেখেন, আমাদের বোনেরা দেখেন, মানে একটু যদি স্বামীর সঙ্গে 19-20 হয়ে যায়, 20 বছর ধরে সংসার করছে, 19-20 যদি হয়ে যায়, পাল্টা ডাইরেক্ট আপনার মুখে করে বলে দিবে যে তোমার সঙ্গে 20 বছর ধরে সংসার করছি, জীবনে আমাকে সুখে রাখতে পারবে না। আমি বলে তোমার সংসার করে যাচ্ছি, অন্য কথা কি হলে না তোমার ভাত খেত না। মায়েরা বলে কি বলে কথা?
গতবার বাংলাদেশে যখন প্রোগ্রাম করছিলাম, একজন যুবক প্রশ্ন লিখেছে, যে প্রশ্নের উত্তর পড়ে দেখেন ইউটিউবে পাওয়া যাবে। উনি লিখছেন যে রুহুল আমিন ভাই, আমার স্ত্রীর সঙ্গে বিয়ে হয়েছে বেশ কয়েক বছর হয়ে গেল। তো স্ত্রীর সঙ্গে একটু ঝামেলা হলে কথায় কথা আমাকে বলে যে তোমার আমার তো মেয়ে বলে তোমার ভাত খেয়ে যাচ্ছে, অন্য কোনো মেয়ে হলে তোমার সংসার করতো না। তো একটু যদি ঝামেলা হয় সমস্যা বলে দেয়, সংসার আপনারা বলে দিয়েছে, বলতো এই মেয়েটাকে এই বউকে তালাক দেওয়া যাবে। আমি কি হ্যাঁ আমি বড় করি তোমার বউ তালাকটা করে দিই, আপনার স্ত্রী আমাকে ভিডিও দেখে গালি দেবে, এই হুজুর আমার সংসার শেষ করেছে। আমি তো পরিবর্তন যেতে চাই না। তো যখন মাসালা জানাতে একটু টকঝাল লবণ দিয়ে দিই, যদি কখনো আপনার স্ত্রী এই কথা বলে যে আমি বলেই তোমার সংসার করে যাচ্ছি, অন্য কোনো মেয়ে হলে করতো না, স্ত্রীর কানে কানে একবার বলে যে আরেকটা চান্স নিয়ে দেখি, দাও অনুমতি দাও। তুমি যে সবাই এই কথা বলছো কোনো মেয়ে হলে সংসার করতে পারবে না, একটা চান্স আমাকে দাও, একটা দ্বিতীয় একটা করে আসি, তোমাকে তালাক দেবো না, তুমি পাশের ঘরে থাকবে, তোমাকে বাপের বাড়ি যদি চলে যায় তালাক দিয়ে তুমি তো দেখতে পাবে সংসার করছি মারামারি করছি, একটা চান্স দিয়ে রাখো। এই কথা একবার বলে দিলে জিন্দেগিতে মেয়েরা কোন স্ত্রীর স্বামীকে এইভাবে করবে না যে আমি বলে সংসার করে গেলাম। এরকম সকলেরই দায়ী আছে না? কথা বলেন দিদি আসিয়া ফিরাউনের মতো স্বামীর সঙ্গে সংসার করছে। মায়েরা আপনার স্বামী কত বড় জানেন, কত বড় বিচার করে, ফেরাউনের চাইতেও খারাপ না, আপনার স্বামীকে ফেরাউনের চাইতেও খারাপ। আমার তো মনে হয় না যে না, যে ফেরাউনের চাইতে আপনার স্বামী খারাপ না, তো তারপর আপনি এত নাশকরি হয়ে যান। কথায় কথায় আপনি স্বামীর সঙ্গে তোমাদের ঝগড়া করছেন, এটা আপনাদের জাহান্নাম যাওয়ার জন্য সবচেয়ে কয়েকটা কারণের মধ্যে অন্যতম কারণ, যে মেয়েরা জাহান্নাম যাওয়ার প্রথম কারণ যদি হয়ে থাকে স্বামীর শুকরিয়া আদায় না করা, কি না করা। আমি জানি আপনি করুন না, যারা পুরুষ আছে তারা যে খুব ধোয়া তুলসী পাতা হয় এমনটা না। আপনি আপনার স্ত্রী ছাড়া 2-3টে গার্লফ্রেন্ড এখনো পুষছেন, মানে আপনার বউ আছে, বউ বাদ দিয়ে 2-3টে এখনো গার্লফ্রেন্ড আছে, ভাই এমন পুরুষ আছে না নাই? যদি আপনার স্ত্রী আপনাকে ফোন করে যে কেমন আছেন, কোথায় আছেন, আপনি কিন্তু ফোনটাকে দ্রুত যতক্ষণ স্টেশন কথা বলে শেষ করতে চান, আছে না নাই? কথা বলেন, মানে বউয়ের সঙ্গে 2 মিনিটের বেশি কথা আপনার হয় না, ফোন করে দেয়, পার করে দেবেন, কোনো সমস্যা নাই, আছে না নাই? কথা বলেন, এটা হচ্ছে আমাদের পুরুষদের সমস্যা। যেমন যদি স্ত্রীদের কাছে প্রেমিক হতে পারেন, স্ত্রীকে প্রেমিক করেছেন। আচ্ছা, কে বউকে মাসে অন্তত হলেও একবার আই লাভ ইউ বলেছেন, তাকে শাস্তি দিয়েছেন? নতুন বিয়ে করছিলাম না, তোমার আই লাভ ইউ খালি একদিন মানে স্ত্রীকে আই লাভ ইউ বলেছেন, কেউ আছেন এখানে? আপনি হাত তুলছেন না পা তুলছেন? হ্যাঁ, আরে ভাই হুজুর কি বলে, স্ত্রীকে আই লাভ ইউ বলে নাকি? ওটা গার্লফ্রেন্ডকে বলে। আরে না রে ভাই, ঘুরে ঘুরে ওকে বলতে আপনার নিজের স্ত্রীকে দেবেন, তাকে বলবেন। যদি এই কথা তাকে মাঝে মধ্যে যদি বলেন না, সারা রাত দেখে আপনার হাত ঘর টিপে দিতে দিতে কখন আপনি ঘুমিয়ে যাবেন বুঝতে পারবেন না। আপনি দ্রুত বজায় রাখেন, রাত্রিরাতে কখন যে আপনার গলা কাটে হেসে দিতে পারবে, দেখেন রাত্রিরাতে এসে দেখতে পাচ্ছেন আপনারা এখন ঘুমানোর তখন না জানেন তার দেখে চোখ মেরে যায়, তার সঙ্গে শত্রুতা করিয়েন না, ওটা ঘরের মানুষ, ওর সঙ্গে মানে খবরদার 1 সেকেন্ডের জন্য যেন শত্রুতা না হয়, যে তোমার ঝামেলা লেগেও যায়, ঘুমের আগে হাত পা ধরে হলে ক্ষমা চেয়ে নেবেন, নচেত ঘুমাবেন, আপনার গলাটা দেখবেন সকাল হয়ে নাই। তাই এই ভুলটা করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত ভালোবাসা তুই জাগিয়ে দাও, চলো করি আমিন। সম্মানিত শুধু জান্নাতে ঘর প্রথম যিনি পেয়েছেন তার নাম কি বললাম? 1 নাম্বার আসিয়া, 2 খাদিজাতুল কুবরা। ইনিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। যদিও যে বাংলাদেশে কোন এক বক্তা এই কথা বলে ভাইরাল হয়ে আছে, কি কথা? যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, জিন্দেগিতে কখনো পোশাক পরে নাই। এই কথাগুলো বলেছে না, আমির হামদাই বললাম যে আম্মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তার টাইটেল হচ্ছে খাদিজাতুত তুহরা, পবিত্র। মানে সে বেপরদা চলবে জাহেলি যুগে, এটা হতেই পারে না। আমার খাদিজার ব্যাপারে অনেকগুলো জীবনী গ্রন্থ আছে। ইমাম যাহাবি রাহিমাহুল্লাহ সিয়ার আল নুবালাতে প্রথম খণ্ডে
সাহাবীদের জীবন আলোচনা করতে গিয়ে তিনিও আলোচনা করেছেন, এমন ঘটনা কি আমরা বলতে পারি না। খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে সহিহ বুখারী 3240 নম্বর হাদিস আসছে যে আল্লাহর নবী বলেছেন, একদিন ঘরের মধ্যে বসে আছি, হঠাৎ দেখি ফেরেশতা জিবরিল ঘরের মধ্যে প্রবেশ করেছে, এসে তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন আপনার স্ত্রী খাদিজা আসছে, হাতে খাবারের পাত্র, যান খাদিজাকে বলেন আল্লাহ আসমান থেকে খাদিজাকে সালাম পাঠিয়েছে। কে সালাম পাঠিয়েছে? কে সালাম পাঠিয়েছে? আল্লাহ। কাকে পাঠিয়েছে? আমার খাদিজাকে সালাম পাঠিয়েছে। এরপর ফেরেশতা জিবরিল বলছে, যান আপনার স্ত্রীকে জানিয়ে দেন খাদিজার জন্য আল্লাহ জান্নাতে এমন একটা ঘর তৈরি করে রেখেছে, এত হিরে মুক্ত দিয়ে তৈরি, যার ভেতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভেতর দেখা যায়, এত চকচকে ঘর তৈরি করে রেখেছে, যার আপনার স্ত্রীকে জানিয়ে দেন। তার মানে আমরা দ্বিতীয় একজনের নাম পেলাম, তার নাম খাদিজাতুল কুবরা। তাকে আল্লাহ জান্নাতে আগে থেকে ঘর দিয়ে দিয়েছে। ঠিক ওমর ইবনুল খাত্তাব, কি নাম বললাম? ইসলামের দ্বিতীয় খলিফা। আল্লাহ নবী চাইলে তার মেয়ের কথা বলতে পারতেন কি পারতেন না? হ্যাঁ, কাফেররা অবিশ্বাসীরা নবীর প্রতি তারা অভিযোগ করে, কিন্তু আল্লাহ নবী যদি এমন যদি মিথ্যা দাবি করতেন নবুয়তে, তো নিজের মেয়েকে প্রথম দিয়ে জানাতে দিতেন কি দিতেন না? কথা বলেন, দিতে দেন না। বা তার সন্তানদের কথা বলতেন, বলে না। তার নিজের আত্মীয় স্বজনকে বলতেন, বলছেন না। তৃতীয় ব্যক্তি ওমর ইবনুল খাত্তাব, তাকেও জান্নাতে ঘর দেওয়া হয়েছে। সহিহ বুখারী 3820 নম্বর হাদিস। এই তিনটে হাদিস আপনার সামনে রেখে বোঝানোর চেষ্টা করলাম যে জান্নাত তো সত্য, জান্নাতে আপনি ঘর পাবেন এটাও সত্য, বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নেই। এবং আমরা তো বুঝলাম তারা তো নবী, তারা তো সাহাবী, তারা জান্নাতে ঘর পেয়ে গেছে, এটা মানা যায়। কিন্তু আমাদের জন্য কি আছে? বা আমাদের জান্নাতে ঘর দরকার আছে না? কে কে জান্নাতে ঘর চান তো হাত তোলেন। এই কয়জন আপনাদের ঘর দরকার নেই? আল্লাহ তুমি কবুল করো, আমিন। জান্নাতে ঘর আপনিও পেতে পারেন। আল্লাহর নবী আমাদেরকে এতিম ছেড়ে দেন না। শুধু যে সাহাবীগণ পেয়ে গেছেন তা না, এখনো এই অফার আমাদের জন্য আল্লাহ নবী রেখে গেছেন। আর ছোট্ট ছোট্ট আমল করলে জান্নাতে ঘর পেয়ে যাবে। কেন? কারণ আমরা তো নবীকে না দেখে ঈমান এনেছি। আপনি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন? কথা বলেন। নবীকে কেউ কখনো সচক্ষে এতগুলো মানুষ কেউ দেখেছেন? না। তার কণ্ঠস্বর কেমন ছিল কখনো শুনেছেন? না। যার বাড়ির চাইতে মানে বাড়ির দূরত্ব প্রায় 10,000 কিলোমিটার। কোথায় সে মক্কা আর কোথায় সে আমাদের ইন্ডিয়া? 10,000 কিলোমিটার দূরত্ব। যে চলে গেছে আজকে 1,500 বছর আগে, যার সঙ্গে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই, সেই ব্যক্তিকে না দেখে আমরা ভালোবাসছি। বাসছি না? ভারতবর্ষে ইউপি, উত্তরপ্রদেশ, আই লাভ মোহাম্মদ এই কথা লেখার জন্য হাজার হাজার মুসলমান জেলখানাতে এখন তারা কারাবদ্ধ আছে। হাজার হাজার মুসলমানের বিরুদ্ধে তারা বিভিন্ন রকমের অভিযোগ উত্তোলন করেছে, করছে কি করছে না? যে ব্যক্তির কারণে আই লাভ মোহাম্মদ এই শব্দ বলছে, কোন মুসলমান আজকে যারা জীবিত আছে কেউ নবীকে সচক্ষে দেখে না, তারপরেও নবীর প্রতি ভালোবাসা হৃদয়ে আছে না নাই? নবীর বিরুদ্ধে কেউ যদি টুক একটা শব্দ করে দেয়, মুসলমানের প্রেম দিতে পারে না। নিজের বাপের বিরুদ্ধে যদি 4-5টা গালিও দিয়ে দেয়, মায়ের বিরুদ্ধে কথা বলে দিল, মুসলমান সহ্য করে নাই। নবীর বিরুদ্ধে একটু বাজে শব্দকে যদি প্রয়োগ করে, মুসলমান আমাদের হৃদয় নিতে পারে না, মাথাটা উল্টো পাল্টা কাজ করে। এটার নামই হচ্ছে ঈমান। এটার নাম কি? এটা ঈমান। আপনি যে ঈমানদার, আপনার ভিতরে ঈমান যে কাজ করছে, এখনো মরিচা ধরে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন ঈমান দিয়েছে, এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা শুকরিয়া সুজুদ আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ সুন্দর, এত সুন্দর আমাদেরকে ঈমান দান করার জন্য। চলেন আপনিও জান্নাতে ঘর পেতে পারেন। 5টা আমল বলবো। কয়টা? কথা বলেন। 5টা আমল বলবো। এই আমলগুলো করলে জান্নাতে ঘর পেয়ে যাবেন। আলোচনা সব কিছু ভুলে গেলেও এই 5টা আমল বাড়িতে নিয়ে যাবেন। এটা হচ্ছে আজকের গোটা আলোচনার ফল কথা, সার কথা। এই 5টা আমল বাকি মানুষ যারা আসেনি তাদের কাছে শেয়ার করবেন যে ভাই এই 5টা আমল করেন। 1, সহিহ বুখারী হাদিস নাম্বার 450। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে আমি আল্লাহ তাকে একটা ঘর দিয়ে দেব। কি নির্মাণ করতে হবে? চাচা, কি নির্মাণ করতে হবে? বলেন ইনশাআল্লাহ। হুজুর, আমার নিজেরই তো বাড়ি নাই, মসজিদ তৈরি করব কিভাবে? নিজেরই তো বাড়ি নেই, তৈরি করতে পারি, টিম দিয়ে আছি। চাচা, ইসলাম তো কঠিন নয়। নবী আমাদের কাছে সেটা সহজ জিনিস নিয়ে সুনান ইবনে মাজাহ হাদিস 738 থেকে আল্লাহ
আল্লাহ নবী বলতে বলতে এই কথা পর্যন্ত বলছেন, কোন ব্যক্তি যদি দুনিয়াতে একটা পায়রা ডিমের সমান, পায়রা ডিমের সমান, পায়রা হাজার সমান একটা যদি মসজিদ তৈরি করে দেয়, বাইতুল জান্নাত, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দিয়ে দেব। জান্নাত বলতে কত বড় কথা বলেন? পায়রা ডিমের সমান, খোপের সমান। কথা বুঝতে পারলেন না ভাই? আমার পায়রা ডিমের সমান বা পায়রা খোপের সমান কি মসজিদ তৈরি করা যায়? এটা তো করা যায় না। এটা কিভাবে করবেন? ইমাম আজম আসসালাম রাহিমাহুল্লাহ ফাতুল বারি আলা সাহিহ বুখারী 450 নম্বর হাদিসের অধীনে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন, এই হাদিসের অর্থ এটা নয় যে পায়রা খোপের সমান একটা মসজিদ তৈরি করতে হবে। এই হাদিসের হাকিকত অর্থ এটা, কেউ যদি আল্লাহ তাআলা মসজিদের জন্য যারা দান করবে, যারা সাদকা করবে, তার বিনিময়ে আল্লাহ তাআলা করে দেবে। ইনশাআল্লাহ আমরা করতে পারবো তো? পারবো তো ইনশাআল্লাহ? এই হাদিসের রাস্তা দেখেছিলাম মালয়েশিয়াতে, যখন গিয়েছিলাম কুয়ালালামপুর ক্যাপিটাল মালয়েশিয়া, ওখানে ইংরেজিতে লেখা আছে এবং বাংলাদেশে এটা বহু চর্চিত। বাসার তাকওয়া মসজিদে যখন গিয়েছিলাম, তো মসজিদের বাইরে লেখা আছে এক মুসাল্লা 55,523 টাকা। আমি যখন বুঝতে পারলাম যে এক মুসাল্লা 55,000 কিসে, মসজিদ কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলাম, ভাইজান এটা কি? উনি তো বলছেন আমাদের মসজিদ নির্মাণ হবে। তো মসজিদের মধ্যে যা আছে অনেক বিশাল আছে, এখন মানুষ তার তৈরি করা সম্ভব নয়। তাই আমরা মুসাল্লা হিসাবে মানুষের কাছে সহযোগিতা চাচ্ছি। কিভাবে? মুসাল্লা মানে একজন মানুষ নামাজ পড়তে পারে এতটুকু জায়গা, মানে এক জায়গা নামাজ। আপনার ভাষাতে 2 ফিট বা 4 ফিট। আপনাদের এলাকাতে ইঞ্জিনিয়ার আছে, রাজমিস্ত্রি আছে, রাজমিস্ত্রি চলে যাবে, ভাইয়া একটা মসজিদ তো তৈরি করার ক্ষমতা নাই, তবে একটা মসজিদ তৈরি হচ্ছে, এই মসজিদ 2 ফিট বা 4 ফিট তৈরি করতে কত টাকা খরচ করবে? একটা ইঞ্জিনিয়ার বা রাজমিস্ত্রি বলতে পারবে না। 1 স্কয়ার ফিট হিসাবে ধরে আপনাকে বলে দেবে যে 1 ফিট বা 4 ফিট মসজিদ তৈরি করার জন্য জমি, সিমেন্ট, ইট, পাথর, রং, ইলেকট্রিক, লাইট, সমস্ত কিছু দিয়ে তিনি একটা আপনাকে এমন বলতে পারবেন না 25,000, 30,000, 50,000 আপনি আজকে এমন দেশে নিয়াত করে ওঠেন, আল্লাহ তোমার জন্য বড় একটা মসজিদ তৈরি করতে না পারলে কি হয়েছে? ইনশাআল্লাহ অন্তত দুনিয়াতে একজন মানুষ নামাজ পড়তে পারে এমন একটা মসজিদ কায়েম করে যাবো ইনশাআল্লাহ। হতে পারে 25,000 বা 30,000 মৃত্যুর আগে পর্যন্ত ইনশাআল্লাহ দিতে পারবো কি পারবো না? আরে বেদাতিরা বাপ মারা গেলে 2 লাখ 4 লাখ টাকা খরচ করে মরা মানুষের খানা খাওয়াই দেয়, 6-7টা গরু জবাই করে খাওয়াই দেয়, আছে না নাই? আরে বেদাতিরা যদি বেদাত করতে পারে টাকা খরচ করে, আমরা তো হেদায়েতি, আমরা তো আহলুল হাদিস, আমরা তো সালাফি মানহাজ মানি, আমরা আহলুস সুন্নাহ, রাসূল সুন্নাহ মেইনটেইন করে চলি। তা আমরা কি সুন্নাহকে ফলো করব ইনশাআল্লাহ? ভাবো কি পারবো না? বাপ মারা গেলে 2 লাখ টাকা খরচ করে যদি খানা করে দেয়, বাপকে জান্নাতে চলে যাবে, এর কোনো গ্যারান্টি তো দূরের কথা সন্দেহ আছে। এটা বেদাত, বেদাত করে জাহান্নামে যাবে। কিন্তু আপনি যদি মসজিদ নির্মাণ করে দেয়, দুনিয়ার কোনো আলেম এর বিরুদ্ধে কেউ কথা দিয়েছে কথা বলেন না, ইনশাআল্লাহ পারবো তো একটা মসজিদ নির্মাণ করতে। মায়েদের কাছে অনুরোধ, যদি কখনো কোনো মানুষ মসজিদের জন্য দান চাইতে আসে, সেই মসজিদটা সে মসজিদ আল্লাহর মসজিদ যদি সামর্থ্য নাও থাকে, 1 টাকা হলেও আপনি শরীক হবেন। আপনার আমল যদি এটা না থাকে যে কোনোদিন মসজিদের জন্য চেয়েছে আপনি দেননি, এমন যেন না হয়। টাকা যদি নাও থাকে, পকেটে এমনি হাত ভরেন, যে ব্যক্তি ঝোলা নিয়ে দাঁড়িয়ে আছে খালি হাত ঝোলা করে দিয়ে একটু দোয়া করে দেন যে আল্লাহ আমার কাছে তো টাকা নাই, যারা টাকা দিয়েছে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও, তুমি আর না তুই রিসিভ টাকা তুই বরকত দিয়ে দাও, মসজিদটা কবুল করে নাও। আর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাই জান্নাতের ঘর পাওয়ার জন্য প্রথম আমল কি পেলাম? মসজিদ নির্মাণ করা। যদি কোটা না পারেন, তাও যদি না পারেন, চেষ্টা করতে থাকে আমি কি করব ইনশাআল্লাহ। মুমিন যদি নিয়াত করে আল্লাহ সুবহানাহু লিখে দিবেন, পারবেন ইনশাআল্লাহ। আপনার ভয় কম আগে জানি আপনাকে যখন ফোন করব একজন আমি এই দেখুন ভিডিও লেখা যে প্রধান বক্তব্য রাজা রাহুল তুলে তখন তো আমি ফোন লাগাবো, টাকা চাই লাগবে না, আপনি না তুলতে পারিও না। আপনাদের যদি ইচ্ছে হয় টাকা দিয়ে যাবেন, চলে যাবেন, এটা আপনার
উপকার হবে। এই দান সাদকাতে আমার বাপের পাঁচতলা বিল্ডিং হবে না, হবে না, মজবুরি। দান সাদকা করবেন, আপনার আমল নামা ভারী হবে, জান্নাতে যাওয়ার রাস্তা সুগম হবে। আপনি যদি জান্নাতে যেতে চান, আপনার জোর করে টাকা কেন বের করতে হবে? আপনি নিজে স্বেচ্ছায় এসে দান দিয়ে যাবেন, এটা আপনাদের দায়িত্ব। জান্নাতে আপনি যেতে চান, আমরা শুধুমাত্র আপনাকে এই কথাটা বলতে পারি। আমল নাম্বার 2 সুনান তিরমিজি হাদিস নাম্বার 415 শেখ আলবানী শেখ সুনান আল-নাওয়ি হাফেজ জুবার আলী যায়দি সহি বলেছেন। আল্লাহ বলেছেন কেউ যদি প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজ পড়ে, কত রাকাত চাচা, কত রাকাত, কত রাকাত? 12 রাকাত সুন্নাত নামাজ। নবী বলেছেন বাইতুল ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর দেওয়া হবে। মানে 12 রাকাত সুন্নাত নামাজ আপনাকে 5 সকাল আদায় করতে হবে। এটা সহজে মুসাফির যদি না হয়, এই সুন্নাত নামাজকে তরক করা চলবে না। এই হাদিসের উপরে আমাদের আমাদের সমাজে চাইতে হানাফি ভাইরা বেশি আমল করে। কেন? তার সুন্নাত তো পড়ে তো পড়ে, আবার বসে বসে নফল নামাজও পড়ে। পরে কি বলে কথা বলেন? কিন্তু আমাদের সমাজে দেখা গেছে যে পরে নামাজ পড়ে সুন্নাত দোয়া থেকে পড়ে তো বাদে দিয়ে নিচ্ছে, প্রায় 2-1টা করে তারা উঠে চলে যায়। আমরা দেখা যায় কি যায় না, ক্যামেরা মেলে ভালো সুন্নাত নামাজ কখন যখন যোহরের আগে সাত, পরে কত 2, মাগরিবের পরে কত 2, ইশা 2, আর ফজরের পূর্বে 2, টোটাল কত 12 রাকাত যদি সালাত আদায় করে, আল্লাহ বলেছেন বাইতুল ফিল জান্নাহ। সহজে এই নামাজটাকে সুন্নাত নামাজকে তরক করা চলবে না। যদি মুসাফির হন, যদি মুসাফির হন তবে আপনি যদি না করেন, এটা আপনার আছে, এটা বাড়িতে আছে, মুকিম অবস্থায় আছে, আপনি পড়বেন না, তাহলে এই ছোট্ট একটা আমল করুন, জান্নাতে ঘর পেয়ে সেই ঘরটা আপনার হাতছাড়া হয়ে যাচ্ছে। চলেন 3 নাম্বার আর একটি আমল, সুনান দারমি হাদিস নাম্বার 1665, আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহিহ জামি হাদিস নাম্বার 1703 সনদকে সহিহ বলেছেন। আল্লাহ বলছেন কেউ যদি প্রতিদিন 10 বার, কয়বার? সূরাতুল ইখলাস কোন সূরা? আরো জোরে কোন সূরা? জানা আছে তো? কোন সূরাটাকে ইখলাস বলে? মাশাআল্লাহ, আমরা বাঙালি আবার সূরা ঠিক মুখস্থ আছে, কিন্তু নাম মুখস্থ নেই, অনেকের আছে। যদি বলা হয় কাটা সূরা ফিল বলেন তো, বাবা আমি তো বললাম না, আমি তো ভালো না, মানে সূরা ফিল বলতে পারে না। কেউ যদি বলে চাচা আমার কথা কথা বলেন তো, গড়গড় করে বলবে। ওকে যদি বলেন যে সূরা নাস বলে, তখন নাস তো বলতে পারি না। তো চাচা ফিল কোন জানেন তো? হ্যাঁ হ্যাঁ আপনি জানেন বাবা, ওটা না জানলে কি হয়? না বাঙালির মধ্যে অনেক কিছু মানুষের নাম জানি না, সূরা অনেকগুলো মুখস্থ করে ফেলেছি, আছে না? সেইটা মুখস্থ আছে না? কোনটা? কোন আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কারণ করে ছিলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তিনিও তার কাছে জন্ম দেন নাই, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, তিনি আল্লাহ তার সমতুল্য কোনো কিছু নেই। এই সূরা কেউ যদি 10 বার পাঠ করে, আল্লাহ বলছেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর দেওয়া হবে। পারবে ইনশাআল্লাহ? কতবার পড়বেন? 10 বার। মায়েরা, হুজুর আমরা মাসে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন ঋতুস্রাব অবস্থায় থাকি, হায়েজ অবস্থায় থাকি, নেফাস অবস্থায় থাকি, মেন্স পিরিয়ড রজস্রাব অবস্থায় থাকি, এই সময় কি করা যাবে? ছেলেরা আমার গোসল এখন ফরজ আছে হুজুর, এই সময় কি এই সূরাতুল ইখলাস থেকে পাঠ করা যাবে? মনে রাখবেন পবিত্র কোরআন মাজিদ যে পাঠ করা, 1 নম্বর মেয়েরা যদি ঋতুস্রাব অবস্থায় থাকে, যদি কোরআন মাথাতে মুখস্থ থাকে, কি থাকে? কোরআন মাজিদ যদি মুখস্থ থাকে ব্রেনে, জিওয়া মুড়িয়ে পাঠ করবে, কোনো সমস্যা নেই, কোনো হবে না। শুধু ওই অবস্থায় কোরআন মাজিদের টাচ করে স্পর্শ করা, এটা হারাম। কি বললাম? কি বললাম? টাচ করে স্পর্শ করা হারাম। দেওয়ালে কোরআন মাজিদ লেখা আছে, দূর থেকে দেখে দেখে পড়ে ফেলতে পারেন, সমস্যা নেই। ল্যাপটপে কোরআন মাজিদ ভেসে উঠেছে, আপনি পড়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি টাচ করেন, টাচ করতে পারবেন না। এখন প্রশ্ন, হুজুর 10 বার সূরা ইখলাস করব, কোন সময় করব? কোনো সময় নেই।
একদম আজকে ফজর থেকে শুরু হয়ে যাবে, একদম মাগরিব পর্যন্ত যে কোনো সময় আপনি একটা বেছে নেবেন, আপনি পাঠ করবেন, তাহলে ইনশাআল্লাহ জান্নাতের ঘর পাবেন। অনেকের চালাক আছে, আমরা বাঙালি, হুজুর কি বলছেন, তাহলে মসজিদ নির্মাণ করার দরকার কি? টাকা খরচ করে আর সিলাই ক্লাস করার মুখস্থই আছে, এখনো পড়ে ফেলেছি 7 পর্যন্ত হয়ে গেছে, আর মনে মনে ভাবছে যে জান্নাত মানে আমার ঘরে লিন্টন ঢালাই চলছে। ভাই এটা একদিন করে নিলে আর জান্নাতে যে ঘর পেয়ে যাবেন এমনটা নয়, এটা একদিনের আমল নয়, এটা খাস আমল, এটা আপনার খাস মৃত্যু পর্যন্ত এই আমল আপনার জারি থাকবে। আপনি হসপিটালে ভর্তি আছেন, জ্ঞান ছিল না, জ্ঞান ফিরে গেছে, মনে চলে আসতে আস্তে আস্তে ক্লাস করিনি, সময় সঙ্গে পড়তে শুরু করে দেবেন। যদি এমন যদি আমল হয় যে মিস্টেক হয় নাই, স্বেচ্ছায় মিস্টেক হয়নি, ভুল হয় নাই, তাহলে এই ছোট্ট একটা আমল জান্নাতে আপনার জন্য ঘর আল্লাহ দিয়ে দিবেন। আর একটা এক্সট্রা আপনাকে বলে দিই, কেউ যদি প্রত্যেকদিন ফরজ নামাজের পর আয়াতুল কুরসি জানা আছে না? জানা আছে তো? ভালো তো ইনশাআল্লাহ। চাচা বয়স অনেক হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, জানি আপনি নতুন করে দোয়া কালাম মুখস্থ করতে পারেন না, কিন্তু আমি এটাও জানি সেই ক্লাস মুখস্থ আছে। আপনি আজকের পর থেকে এই আমলটাকে ধরে নেন, এই আমল আপনার মৃত্যু পর্যন্ত যেন চলে, এই আমল কোনোদিন ভুলেও যেন ভুল না হয়ে যায়, চলতে থাকবে ইনশাআল্লাহ। আর কেউ যদি প্রত্যেক ফরজ করে আয়াতুল কুরসি পাঠ করে, ফজিলত কি? ফজিলত কি? মানে জান্নাত আর ওই মর্যাদার পার্থক্য কি? দেওয়াল কি? লোকটাকে পড়া মানে মৃত্যু, মানে মৃত্যুবরণ করলেন জান্নাত। তার মানে এই না যে শিরক করেছেন, লোকের সঙ্গে প্রতারণা ধোঁকাবাজি করেছেন, লোকের টাকা আত্মসাৎ করেছেন, না, আপনার জন্য এই হাদিসের ব্যাখ্যা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বিস্তারিত আলোচনা করেছেন। এই যে যত এই ধরনের হাদিস আসে যে এই আমল করলেই জান্নাত, এই আমল করলেই জান্নাত, মানে ডাইরেক্ট যে জান্নাতে চলে যাবেন এমনটা নয়, মানে জান্নাতে যাওয়ার জন্য একটা রাস্তা তৈরি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। ইনশাআল্লাহ পারবো তো? 10 মাস লেগে পারবো ইনশাআল্লাহ। গিয়ে যারা জানে না এই আমলগুলো শিখিয়ে দিবেন। হ্যাঁ, গার্লফ্রেন্ডকে শেখাবো নাকি? আপনি তো অনেক বড় মানে পণ্ডিত মানুষ। একজন প্রশ্ন করছে, রুহুল আমিন ভাই, ওনার বাড়ি ছিল বাংলাদেশের নাটোর জেলায়, উনি বলছেন যে ফেসবুকে আমার সঙ্গে একটা মেয়ের সম্পর্ক হয়েছে, মানে খারাপ কোনো সম্পর্ক নয়, তাকে আমি মানে ইসলাম নিয়ে দাওয়াত দিচ্ছি, ইসলামের দাওয়াত দিচ্ছে কিসে? ফেসবুকে। চিন্তা করছেন, মেয়েটার বাড়ি হচ্ছে সিলেটে, তারপর বাড়ি হচ্ছে নাটোরে, মানে লাগভাগ 600 থেকে 650 কিলোমিটার, এত দূরে একটা মেয়েকে ফেসবুকে ইসলামের দাওয়াত দিচ্ছে। ওইটা এটা কি জায়েজ? আচ্ছা ভাই, তোর নামাজ পড়ে ও কোন মেয়েকে গেছে ডাকা ফেসবুকে, তারা সকল নামাজ পড়ে ফেলেছে। মানে কত বড় দিনদার যে ফেসবুকে দাওয়াত চলছে। ভাই এমন দিনদার ভাই বোন আছে না নাই? ফেসবুকে এমন দিনী ভাই আর দিনী বোনের অভাব নাই যে ফেসবুকে তার দাওয়াতি কার্যক্রম চলছে। এগুলো শয়তানের ওয়াসওয়াসা, দূরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করেন, আমিন। কয়টা ভালো কথা বললাম? কয়টা বললাম? 3টে, 4। মুশতাক আহমদ হাদিস নাম্বার 17106, আল্লাহ নবী বলেছেন, কেউ যখন জামাত মধ্যে সালাত আদায় করে, একজন মানুষ কাদের সঙ্গে কাঁধে পাশে পা লাগিয়ে দাঁড়িয়েছে, মাঝখানে থাকাকে বন্ধ রেখেছে, আল্লাহ নবী বলেছেন বাইতুল জান্নাত, জান্নাতে ওই ব্যক্তির জন্য ঘর আছে। কি আবার বললাম? কি বললাম? যখন সালাতে দাঁড়াবেন কাদের সঙ্গে কাঁধ পাশে পা লাগাবেন। রুহুল ভাই, যদি পাশে শ্বশুর দাঁড়ায়, শ্বশুরের সঙ্গ লাগাতে হবে। কথা বুঝলেন না মনে হয়? শ্বশুর বলে আপনি আমল করবেন না এমনটা নয়। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিফাতুস সালাতুন নবীতে যখন এই মাসআলা নিয়ে আলোচনা করছেন, তিনি দুঃখ প্রকাশ করছেন, দুঃখ প্রকাশ করে বলছেন, এই মাসআলাতে দুনিয়াতে কোনো আলেম আর এখন আমল করে না। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, ইসলাম মাযহাবের কেউ আমল করে না। একমাত্র ভারতবর্ষের আহলে হাদিস যারা আছে, যারা সালাফি আছে, তারাই এই হাদিসের উপরে আমল করে। তিনি এখানে প্রশংসা করেছেন, আমাদের জন্য প্রশংসা করেছেন, মানে কাদের সঙ্গে কাঁধ পাশে পা লাগিয়ে কাতারকে যদি সোজা করে দাঁড়ান, আল্লাহ নবী বলেছেন বাইতুল জান্নাত, জান্নাতে আপনার জন্য ঘর আছে। আমলটা ছোট, ফজিলত একদম অনেক বড়। বড় কি বড় না? রুহুল আমিন ভাই, নতুন বিয়ে করেছি, শুনেছি বউকে নিয়ে 2 রাকাত নামাজ পড়তে হয় মাসের ঘরে। যদিও তো আজকের দিনে সমাজে যেখানে বিয়ে হচ্ছে ওখানে হুজুর সাহেব ওইখানে নামাজ পড়িয়ে দেয়, আছে না নাই? কথা বলেন।
এটা সুন্নাত নয়। সুন্নাত স্ত্রীকে নিয়ে ঘরে আসবেন, দুজন ওযু করবেন, তারপরে দুজন একসঙ্গে সালাত আদায় করবেন। তার মানে এই নয় যে স্ত্রীকে আপনি পাশে দাঁড় করিয়ে দিবেন, যে হুজুর তো বলেছে কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়ালে জান্নাতে ঘর পাওয়া যায়, আসো আমার কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাও। না না না, এটা স্ত্রীর সঙ্গে পারবেন না, এটা ছেলের সঙ্গে, মেয়েরা মেয়ের সঙ্গে। কথাটা বুঝতে পারলেন? নচে বউকে এসে বলছে আসো সুন্নাত পালন করি, জান্নাতে ঘর নেব, তাহলে আপনার ঘর আর নিতে আপনার গোসল খরচ করে দেবে। খবরদার ওইখানে যে আমলটা যেন না হয়। স্ত্রী থাকবে পেছনে, কথা থাকবে, কথা বলেন, স্ত্রী থেকে পেছনে। বিবাহ রাত্রিতে মানে আপনার হচ্ছে আসর রাতে একদম 2 রাকাত সালাত আদায় করে স্বামী স্ত্রীর সামনাসামনি মুখ করে বসে তার কপালে হাত দিয়ে দোয়া আছে, মুখস্থ করেছেন তো? আচ্ছা, কে কে বিয়ে করেননি একটু হাত তোলেন তো, গরিবগুলো। এতগুলো গরিব। আচ্ছা, কে কে বিয়ে করেছে এটা হাত তোলেন। চাচা, আপনি বিয়ে করেননি? আচ্ছা আচ্ছা, কে কে বিয়ে করতে চান কিন্তু আত্মা মা দেয় না, লজ্জা লাগে বলতে? একজন দুইজন মিডিয়া ওদিকে ক্যামেরা ফোকাস, পাত্রী চাই লিখে দেবে। যারা বিয়ে করতে চায় কিন্তু আত্মা মা এখনো দেয়নি, লজ্জাতে বলতেও পারে না। ভাই এমন যুবক তরুণ আছে না? নাই, এমন অনেকে আছে। ভাই এগুলো তো দুঃখের বিষয়, এগুলো তো বলা যায় না খোলা মঞ্চে। তবে আল্লাহর কাছে দোয়া করে প্রার্থনা করেন যে আল্লাহ তাআলা যেন আগামী বছর এই মজলিসে আসার সময় বউকে তো নিয়ে আসবেন, সঙ্গে যেন একটা সন্তান আল্লাহ উপহার দিয়ে দেয়। বলুন আমিন। বিবাহিতরা আমিন করছে। এই দোয়া আপনাদের জন্য না তো, এই দোয়া যদি আপনারা যদি করেন তাহলে আরেকটা বউ চলে আসবে। আর চাচা যদি এই দোয়াটা আমিন করেন, এই বুড়ো বয়সে একটা চাচি চলে আসবে, বলে আমার সন্তান। তাই সব দোয়াটা আমিন করতে নেই। চলেন 4 নম্বর আমরা কি বললাম? কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে সালাত আদায় করতে হবে। 5 নম্বর হাদিস নাম্বার 1021, শেখ আল হাদিস সনদ হাসান বলেছেন, শেখ সোহেব নওয়াজ সনদের মধ্যে কিছুটা দুর্বলতা বলেছেন, শেখ সোহেব বলেছেন আলবানী মোল্লা একাধিক সনদ থাকার কারণে হাদিসটাকে হাসান দিয়ে গয়রি বলেছেন, হাদিসটা গ্রহণযোগ্য। মৃত্যুর ফেরেশতার নাম কি? মালাকুল মউত। একটা ঘটনা বর্ণনা আসছে সুনান তিরমিজির মধ্যে 1021 নম্বর হাদিস। মালাকুল মউতকে আল্লাহ একদিন জিজ্ঞেস করেছে, মালাকুল মউত, আজকে তুমি কার রূহটাকে কবজ করে নিয়ে এসেছো? মালাকুল মউত তখন জবাব দিচ্ছে, মৃত্যুর ফেরেশতা মানে আপনার হচ্ছে আজরাইল ফেরেশতা। আজরাইল ফেরেশতা তখন বলছে যে আমার প্রতিপালক, আজকে অমুক গ্রামের অমুক ব্যক্তির একটা কলিজার টুকরা ছোট্ট সোনামণি ছিল, বাচ্চা সন্তান ছিল, তার ছেলেটাকে আজকে আমি রূহটাকে কবজ করে নিয়ে চলে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে মালিকুল মউত থেকে বলছে, তুমি কার কলিজার টুকরাকে তুমি ছিনিয়ে নিয়ে এসেছো, কার মৃত্যু দিয়েছো? ওই যে ওই ব্যক্তির ছোট্ট কলিজার টুকরাকে আজকে আমি ছিনিয়ে নিয়ে এসেছি। আল্লাহ তখন তাকে জিজ্ঞাসা করছে তৃতীয়বারের মতো, মালিকুল মউত যখন তার সন্তানের মৃত্যু দিয়ে দিলে সেই সময় তার বাবা মা কি বলছিল? মালিকুল মউত বলছে, আল্লাহ সেই সময় তার বাবা মা তার মা চিৎকার মেরে তখন বলছিল, আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন এই কথা বলেছে আল্লাহ তখন খুশি মনে বলছে, মালিকুল মউত যাও ওই বাবার মাকে বলে দাও যারা তার নিজের সন্তানের মৃত্যু দেয় আমার প্রশংসা করতে ভুলে না, তাদের জন্য বাইতুল জান্নাতে আমি একটা ঘর দিয়ে দিলাম, সেই ঘরের নাম হবে বাইতুল হারাম। কি নাম কথা বলেন? আমলটা খুব ইমোশনাল, সহজে পারে না কেউ। যে আপনার সন্তান মরে গেছে তো তারপরে আল্লাহকে বলছে, আল্লাহ আমার কোনো অভিযোগ নেই, তুমি যে সিদ্ধান্ত দিয়েছো সিদ্ধান্তে আমি খুশি, আমি তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ করছি না। আল্লাহ তুমি আমার কলিজার টুকরাকে তুমি নিয়ে নিয়েছো, আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, কত রাত্রে আমি না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি। আল্লাহ তারপরে আমার সন্তান প্রসব হওয়ার পরে 3-4 দিন আমার দুধ পান করে সে মৃত্যুবরণ করেছে, ওদের অ্যাক্সিডেন্টে মারা গেছে। আল্লাহ তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। সেই সময় যদি কোনো বাবা মা হৃদয় থেকে যদি আলহামদুলিল্লাহ শব্দ বেরিয়ে আসে, পরিকল্পিত ভাবে নয়, মানে হৃদয় থেকে আসলে কোনো অভিযোগ নেই, তাকদীরে যা আছে আপনি মেনে নিয়েছেন, আল্লাহ বলছে ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর দেওয়া হবে। আমারটা বলা যাবে? জি, আমার মায়েরা কি করে, আপনি কি করেন? ছেলেটার যদি জ্বর এসেছে
মা সঙ্গে সঙ্গে বলে যে আল্লাহর কাউকে দেখতে পেলে না, আমার ছেলেকে দেখতে পেলে, আল্লাহ তুমি আমাকে কেন দিলে না? ভাই বলে কি বলে না? এসব আবেগময় কথা দিয়ে কখনো ছেলের কল্যাণ হতে পারে না। তার দিনের প্রতি যদি আপনি সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আশ-শাফি, তিনি সুস্থতা দানকারী, আপনার ছেলেকে সুস্থতা তিনি দিতে পারেন। পারেন কি পারেন না? কথা বলেন। অবশ্যই পারেন। যদি শোনেন আপনার ছেলে কেরালায় গিয়েছে, দিল্লিতে গিয়েছে রাজমিস্ত্রি কাজ করতে করতে 3 তলা 5 তলা 10 তলা বিল্ডিং থেকে উল্টে করে মারা গিয়েছে, এই খবরও যদি শোনেন, একজন মায়ের দায়িত্ব হচ্ছে এটা ফোনের কথা শোনার পরে সঙ্গে সঙ্গে হাওয়া করে চিৎকার দিয়ে না কেটে ছুটে গিয়ে বদনাটাকে নিয়ে উঁচু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমার একটাই সন্তান, হালাল রোজগার করার জন্য সে বিদেশে গিয়েছে, আমি তাকে ছাড়া আজকে 1টা বছর সময় কাটাচ্ছি, আল্লাহ আমার সন্তানের খবর পেলাম বলে কি 5 তলা বিল্ডিং থেকে পড়ে গেছে, আল্লাহ তুমি তার হায়াতে তো ইয়ে প্রদান করো, আল্লাহ তুমি তাকে বাঁচিয়ে রাখো, আমার সোনার সন্তান আমার বুকে যেন আসতে পারে, আল্লাহ তুমি সেই ব্যবস্থা করে দাও। যদি মা যদি 2 চোখের ফোঁটা পানি ফেলে একবার যদি আল্লাহকে দোয়া করে, আল্লাহ দোয়া পূরণ করবেন কি করবেন না? করেন কি করেন না? কিন্তু আমার মা কি করবে, আপনার মা কি করবে? ও বাপ গো মা গো বলে চিৎকার দিয়ে সঙ্গে সঙ্গে কোথায় কি করবে, কাপড় জামা কাপড় ঠিক নাই, পকেট থেকে টাকা পয়সা কোনো বিছানার তল থেকে নিয়ে ছুটে চলে যাওয়ার চেষ্টা করে, এমন আছে না নাই? যিনি রব আল্লাহ, তার কাছে আপনি কোনো কিছু বললেন না, আপনি ডাক্তারের উপরে ভরসা করতে শুরু করে দিয়েছেন, ডাক্তারের প্রতি ভরসা করবেন, কিন্তু যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একবার তো কমপক্ষে বলেন যে আমার স্ত্রী এখন প্রেগন্যান্সি, সে আজকে হসপিটালে ভর্তি আছে, আল্লাহ ডাক্তার বলেছে অপারেশন করতে হবে, তাকে সিজার করতে হবে, আপনি অন্ততপক্ষে তার জন্য 2 রাকাত সালাত আদায় করেন, আল্লাহকে বলেন আল্লাহ তার যন্ত্রণার ব্যথা তুমি কমিয়ে দাও, একটা নরমাল ডেলিভারির সুব্যবস্থা করে দাও। আপনি কখনো আপনার সন্তানের জন্য দোয়া করেছেন? এটা মুসলমান সন্তান উচিত। আপনার স্ত্রীকে আপনি হসপিটালে ভর্তি করেছেন, পেটে যখন ঢুকবে স্ত্রী, আপনি একটা মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহকে বলেন আল্লাহ তার যন্ত্রণাকে তুমি সহজ করে দাও, নরমাল ডেলিভারির ব্যবস্থা করে দাও, আমার যে সন্তান আসছে আল্লাহ এই জন্য আমাদের জন্য পরিবারের জন্য কল্যাণকর হয়, ইসলামের জন্য যেন সেই সময় ব্যয় করতে পারে। কখন আপনি আল্লাহর কাছে চেয়েছেন? আপনি তো কখনো চান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5খানা আমল করার তৌফিক দান করুন, আমিন। কয়টা আমল বলেছি? কয়টা আমল বললাম? 5খানা বলেছি। কেউ বলতে পারবেন? আপনি বলবেন কি লিখেছেন নাকি? একদম ফার্স্ট বেঞ্চে আছে গোবার। বলেন 1, মসজিদ নির্মাণ করা। জুমার খুতবা দেন নাকি আপনি? ঠিক আছে। 2, 12 রাকাত সুন্নাত। 3, সূরা ইখলাস 10 বার। 4, জামাতে যখন দাঁড়াবেন কাঁধে কাঁধ পায়ের সঙ্গে পা মেলাতে হবে। 5, যে কোনো সময় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ফি কুল্লি মাকাম, যে কোনো পর্যায়ে জীবনে যাই ঘটুক আল্লাহ শুকর আদায় করা। ইনশাআল্লাহ পারবো তো? এবার কিন্তু অফার দিইনি ভাই, বারাকাল্লাহ। তারপর আমার কাছ থেকে একটা বই নিয়ে যাবেন, আমার লেখা বই, মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয়, ওইটা নিয়ে যাবেন, গাইতে পেয়ে যাবেন। সনদে শুধু মনে থাকবে ইনশাআল্লাহ। সব ভুলে গেলে 5টা ভুলবেন, আমি আরেকবার সামারি করে দিই। 1, মসজিদ নির্মাণ করা। মায়েরা 1 টাকা হলেও মসজিদে দান করতে ভুলবেন না। 2, 12 রাকাত সুন্নাত কোনোভাবে যেন মিস না হয়ে যায়। রান্না বান্না ফেলে থুয়ে হলেও 10 মিনিটের জন্য 12 রাকাত সুন্নাত নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। 3, প্রতিদিন 10 বার সূরাতুল ইখলাস। 4, বলেন তো কি বলেছি 4 নাম্বার? বলেন। যখন জামাতে সালাত আদায় করবেন কাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা। চাচা যারা বয়স করছেন তারা যেন এই কথা বলেন না, তোর বাপের চেয়ে বয়সে বড়, তুই জানিস বিয়াদবি করছিস, পায়ে পা লাগালি বানে, তাতে এই কথা বলেন না, শুনুন না। ও না লাগানোটাই বিয়াদবি, লাগানোটাই শুন না। কথা বুঝতে পারছেন? 5 নাম্বার কি? যে কোনো হালাতে আল্লাহ শুকরিয়া আদায় করা। ব্যবসা করেছেন সারাদিন সাইড হয়নি, মানে ব্যবসা করে শুরু করতে পারেননি, দোকানটা বন্ধ করছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি রাজ্জাক, তোমার সিদ্ধান্ত আমি খুশি, বেচাকেনা বেশি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার রিজিকে তুমি বরকত দিয়েছো। কথা বুঝতে পারলেন না ভাইজান? যে কোনো হালাতে আপনি সবসময় শুকরিয়া আদায় করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বরকত দিয়ে পূর্ণ করে দিবে। এই 5খানা আমল আমাদের করার তুমি তৌফিক দান করো, আমিন।
প্রশ্ন উত্তর এই যে 300 টাকা কিন্তু আমার, হ্যাঁ দিয়ে গেছে। ওই যে কোন ভাই ছিল, কই গো অ্যান্সার করলো যে 3 জন ব্যক্তি জান্নাতে ঘর পাবে, অ্যান্সার করেছিল একজন কে? জামা পড়া চলে গেছে নাকি? না না, আপনি টাকা নিয়ে যাবেন ভাই। একজন অসুস্থ আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার শাফি, তুমি সুস্থতা দানকারী, তুমি তাকে শিফায়ে কুল্লিয়া দান করো, আমিন। হ্যালো, একজন প্রশ্ন করেছেন, অনেক আলেম বলেন যে কোর্টে বিয়ে হলে হবে না, তাহলে কোর্টের বিয়ে কি বিস্তারিত বলেন। একজন ভাই প্রশ্ন করেছেন, যদি কোর্ট ম্যারেজ করেন, কোর্টে গিয়ে বিবাহ করেন, তাহলে এই বিয়ে কি বিয়ে বলে গণ্য হবে? ইন্ডিয়ান ল অনুযায়ী এটাকে বিবাহ বলে গণ্য হবে, কিন্তু সেই দৃষ্টিকোণ থেকে এটা বিবাহ নয়। মানে বিবাহ এটা একটা ইবাদত। এটা কি ইবাদত? সহিহ বুখারী কিতাবুন নিকাহ হাদিস নম্বর 563। আল্লাহ নবী বলেছেন, নিকাহু মিনাস সুন্নতি ফামান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি। যে বিয়ে করা হচ্ছে এটা আমার সুন্নাহ। আর প্রত্যেক সুন্নাতের উপরে কি আছে কথা বলে? প্রত্যেক সুন্নাত সেটা কি? ইসলামের বিধি নিয়ম কানুন মেনেই করতে হয়। সুনান তিরমিজি হাদিস নাম্বার 100234 পর বর্ণনা আছে, সরি 11234 কিতাবুন নিকাহ আসছে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণনা, লা নিকাহ ইল্লা বিওয়ালি, ওই বিয়েটা বৈধ নয় যে বিয়েতে মেয়ের গার্জিয়ান ওয়ালি রাজি নেই। মানে আপনি যে মেয়েটাকে পালিয়ে গিয়ে বিয়ে করেছেন, এই বিয়েটা বিয়ে নয়। কথা বুঝতে পারলেন না ভাইজান? পালিয়ে গিয়ে বিয়ে হচ্ছে কি হচ্ছে না? যে মেয়েটাকে ভাগিয়ে নিয়ে গিয়ে আপনি বিয়ে করছেন, 100 বার বিয়ে করলে ওটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে বিবাহ নয়, ওটা নবীজির আইন দ্বারা ওটা বিয়ে। এটা আল্লাহর দরবারে বিয়ে হয়নি। যদি আল্লাহর দরবারে বিবাহকে যদি অনুমোদিত করতে হয়, শরীয়ত যেইভাবে আছে ওইভাবে বিবাহ সম্পাদনা করতে হবে। শুকরান। পরের প্রশ্ন, হানাফিদের মসজিদে নামাজ পড়তে গেলে হানাফি ভাইরা বারণ করে, তাহলে কি করবো? বিস্তারিত আছে। যতক্ষণ আপনাকে মেরে না মসজিদ থেকে বের করে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত মসজিদে যাবেন। কথা বুঝতে পারলেন না? ভাই প্রশ্ন যে অনেক হানাফি ভাইদের মসজিদে গেলে তারা মসজিদে আপনাদেরকে আসতে নিষেধ করে, তা আপনি কি করবেন? যতক্ষণ গায়ে হাত না তুলছে ততক্ষণ মসজিদকে পরিত্যাগ করবেন না। কারণ জামাতে সালাত আদায় করা অনেক বড় গুরুত্বপূর্ণ ইবাদত, ওয়াজিবের দরজায়। সেই মুসলিমের হাদিস, আল্লাহ নবীর কাছে একজন অন্ধ সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ মানুষ, বাড়িতে কেউ নেই, আমি জামাতে কি আমার জন্য কি কোনো ছাড় আছে? আল্লাহ নবী বলছেন যে ঠিক আছে, সমস্যা নেই, তোমাকে জামাতে আসতে হবে না। এই কথা বলেছে অন্ধ সাহাবী, উনি খুশি হয়ে গেছেন, চলে যাচ্ছেন। আল্লাহ নবী একটু করে আমার থেকে রাখছে, শোনেন এসেছে, আপনি কি আজানের ধ্বনিটা শুনতে পান? আজানের শব্দ শুনতে পান? জি রাসূলুল্লাহ, শুনতে পাই। তাহলে তোমাকে হামাগুড়ি দিয়ে হলেও তোমার কোথায় আসতে হবে? জামাতে আসতে হবে। আল্লাহ নবী বলছেন যে ওই সমস্ত বাড়ি ঘরগুলোকে আমি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিতে মন চাই, যারা আজান হওয়ার পরে মসজিদে আসে না। আমি আগুন জ্বালাচ্ছি না, বাড়িতে নারীরা শিশুরা আছে এই জন্য। তার মানে জামাতে গুরুত্ব বুঝতে পারছেন? তাই জামাতে আপনি যাবেন যতক্ষণ মেরে আপনাকে বের করে না দিচ্ছে। স্বামী স্ত্রী মিলনের সময় স্ত্রী গোপন অঙ্গে স্তনে মুখ লাগানো যাবে কিনা? যখন স্বামী এবং স্ত্রী দুজন ফিজিক্যাল রিলেশনে গিয়েছেন, শারীরিক সম্পর্ক করছেন, সেই সময় স্বামী এবং স্ত্রী একে অপরের গোপন অঙ্গকে চুম্বন করা, এগুলো বৈধ কি বৈধ নয়? অনেক স্পর্শকাতর মাসালা এটা। আমার জানা মতে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে স্বামী স্ত্রী একে অপরের দুজনের শরীরে যে কোনো জায়গায় ঠোঁট লাগিয়ে চুম্বন করতে পারবে, যদি গোপন অঙ্গগুলো ভেজা রসালো না থাকে। কথা বুঝতে পারলেন? এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না। এর চেয়ে বেশি কিছু বলতে চাচা বাকিদের সব পাশাপাশি বসে আছে, এর চেয়ে আর খোলা করে বলা সম্ভব নাই। মানে আপনি প্রথমে 2 নম্বর, স্বামী এবং স্ত্রী দুজনের জৈবিক চাহিদা পূরণ করার জন্য যে কোনো পদ্ধতি তারা ব্যবহার করতে পারে। কি পদ্ধতি এটা আপনারা দেখে নেন। 3 নম্বর, ফিজিক্যাল রিলেশনের সময় স্বামী এবং স্ত্রী শুধু দুজনের যৌনাঙ্গ ব্যতীত অন্য কোনো জায়গায় যেন না হয়, এই দুটো ঠিক রেখে যা ইচ্ছা তাই করতে পারবেন। ধন্যবাদ। সূরা বাকারা
আয়াত নম্বর 222, যে নারীরা তোমাদের কি শস্য ক্ষেত্র। যদি এ কথা বলাতে নাস্তিকরা পায়, মানে হিন্দু ধর্মের মধ্যে তো ইসলামের নারীকে কোনো অধিকার দেয়নি, কেন নারীকে শস্য ক্ষেত্র বলেছে? ভাই একই কথা মনুসংহিতাতে আছে, পঞ্চম অধ্যায় 33, 34, 35 নম্বর শ্লোকে পরিষ্কার বলা হয়েছে যে পুরুষ এতে বীজস্বরূপ আর নারী ভূতা শস্য, নারীরা শস্যের ক্ষেত্রের ন্যায়। হিন্দু ধর্মগ্রন্থ আছে, এরা অভিযোগ করে ইসলামের উপরে। ছেলে মেয়ের কথা বলে পালিয়ে বিয়ে করা যাবে কি? ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করতে পারবে কি? চমৎকার প্রশ্ন। ছেলে মেয়ে একে অপরের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করতে পারবে কি? এটা নিশ্চয় ছেলেদের প্রশ্ন, মেয়েরা করেনি। আচ্ছা, যে প্রশ্ন করেছেন, যদি আমি আপনার পক্ষে ফতোয়া দিয়ে দিই, হ্যাঁ ভাই তুমি পালিয়ে গিয়ে বিয়ে করতে পারবে, আপনি তো খুশি হয়ে যাবেন। কিন্তু ওই যে হ্যাবলার মধ্যে ক্যাবলা মোটরসাইকেলের দোকান, যে তোমার বোনের সঙ্গে প্রেম করে, ও তো ফটো পেয়ে কালকে তোমার বোনকে ভাগিয়ে নিয়ে চলে যাবে। যাবে কি যাবে না? তোমাকে যদি প্রশ্ন করা হয় যে প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে করা কি বৈধ, তো তোমার বড় বোন যার বয়স 21 টকবকে যুবতী দেখে কালকে ভেগে গেল তার সঙ্গে, ভালো লাগবে তো? হ্যাঁ, যদি মনে করে যে না তোমার বোনকে কেউ পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করাটা জায়েজ, তো তোমার জন্য জায়েজ করে না তুমি। মুসনাদ আহমদের সহিহ হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণনা, আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করতে চাই, অনুমোদন দেন। আল্লাহ নবী থেকে কোনো বিরক্তিবোধ শব্দ না ব্যবহার করে বলছে, আচ্ছা এই কাজটা যদি তোমার মায়ের সঙ্গে কেউ করতে চায়, সাহাবী কি বল, মায়ের সঙ্গে মানে? যদি তোমার খালার সঙ্গে করতে চাও আরো রেগে যায়, যদি তোমার বোনের সঙ্গে করতে চাই আরো রেগে যায়। আল্লাহ নবী বলছেন যে বাবা তুমি যার সঙ্গে যেটা করতে চাচ্ছ সেও তো করো না, কারো বোন, কারো খালা, তো তুমি যেটা নিজের জন্য পছন্দ করছো সেটা অন্যের জন্য কেন বলতে চাচ্ছ? তার মানে পালিয়ে গিয়ে বিয়ে করবেন এটা তার বৈধ নয়। সুনান তিরমিজি 1102 নম্বর হাদিস, আমাদের আয়েশা সেই হাদিস, লা নিকাহ ইল্লা বিওয়ালি, ওই বিয়েটা বৈধ নয় যে বিয়েতে মেয়ের অভিভাবক নেই, গার্জিয়ান নেই। মেয়ের বাপ যদি জীবিত থাকে বাপের সম্মতি লাগবে। বাপ যদি জীবিত না থাকে মেয়ের বড় ভাই, মেয়ের চাচারা, দাদুরা, নানারা, এরা লাগবে। হ্যাঁ, খালা যদি বলে আপনাকে ঠিক আছে তোর বাপ তো বিয়ে দিল না, আয় তোর বিয়ে আমি দিয়ে দেবো, এমন খালা আছে না নাই? খালা এক ইউটিউবার বিয়ে দিলে বিয়ে হবে না, কারণ মেয়েদের অভিভাবক মেয়েরা না। বাংলাদেশের হাসনা যদি অনুমোদন দেয় তাও হবে না। হ্যাঁ, যদি শাসকের ক্ষেত্রে হয়, দেশের শাসক খলিফা সে যদি অনুমোদন দেয় ও হতে পারে, যার অভিভাবক নাই। কিন্তু স্বাভাবিকভাবে নারীরা বিয়ের অলি না। মেয়েদের আলাদা করে ফরজ গোসল করার কোনো নিয়ম আছে কি? তাহলে বিস্তারিত হবে। মেয়েদের আলাদাভাবে ফরজ গোসল করার নিয়ম আছে না নাই? যখন ফরজ গোসল শেখাতে হবে, যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন, যাদের মোবাইল আছে, একটা বইয়ের নাম বলি, বইটার নাম সালাতুর রসুল, নাম শুনেছেন? বাংলাদেশের ডক্টর প্রফেসর মোহাম্মদ আসাদুল্লাহ গালিবের লেখা চমৎকার বই, সহজ সাধারণ মানুষদের জন্য। ওই বইটাতে প্রথমে তাহারাত অধ্যায় মানে পবিত্রতা অধ্যায়ে কিভাবে গোসল করতে হয়, কিভাবে ওযু করতে হয়, ফরজ গোসলের নিয়ম কি, মুস্তাহাব গোসলের নিয়ম কি, ডিটেইল আছে। মোবাইলে যাবেন, প্লে স্টোরে ঢুকবেন, বাংলাতে লিখবেন সালাতুর রসুল, ছয়াকার লয়াকার কয়সুর রা, তারপর রসুল লিখবেন, বইটা পেয়ে যাবেন। ডিটেইল মশলা ওখান থেকে নিয়ে নেবেন। জি। হানাফি ভাইরা বলে যে আমরা পায়ে পা ঠেকলে আমরা সালাম করি, আর আহলে হাদিসদের মধ্যে নাকি পায়ে পা ঠেকে নামাজ পড়ে। মনে হয় পার্থক্য জানতে হচ্ছে। হানাফি ভাইরা কাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগালে তারা সালাম করে, আহলে হাদিস ভাইরা কাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে নামাজ পড়ে। এ বিষয়ে কিছু বলেন। সহিহ বুখারীর সবচেয়ে 25 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কাঁধ যখন সালাতে দাঁড়াবে কাঁধের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগাতে। নবী তো বলেছে ভাইজান, আমরা কি ইচ্ছাকৃত করছি নাকি? আমার নবী বলেছে তার জন্য করছি। যেমন আবু দাউদ 666 নম্বর হাদিস এবং 667 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কাতারের মধ্যে কোনো ফাঁকা যেন না হয়। তারপরে তিনি বলছেন ওই যে যার কাতারের মধ্যে ফাঁকা আছে তাদের মধ্যে দিয়ে শয়তান প্রবেশ করছে। কি প্রবেশ করছে? শয়তান প্রবেশ করছে। তাই এটা নবীর হাদিস, এটা আপনাকে বুঝতে হলে অন্য ধর্মকে সামনে রেখে একটু বোঝেন। আমাদের ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম। হিন্দুদের ব্রাহ্মণদের গায়ে যদি সূত্র যদি টাপ লেগে যায় তাহলে ব্রাহ্মণরা অপবিত্র হয়ে যায়। ভাই কি হয় না? মানে যে পণ্ডিত দুর্গা পূজাকে সামনে রেখে মন্ত্র পাঠ করছে, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপে শিশনাস্থিতাঃ নমস্তাস্যৈ 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 নমো নমঃ, ইনি হচ্ছেন ব্রাহ্মণ।
আর যারা পুজো দিতে আসছে ওদের মধ্যে কেউ যদি শূদ্র থাকে, ব্রাহ্মণের গায়ে টাচ করে যায় তো ব্রাহ্মণ অপবিত্র, অসহস হয়ে গেল। কিভাবে পবিত্র হবে? তাকে এখন 3 দিন 3 রাত গরুর মুখ আর গোবর খেতে হবে। যাজ্ঞবল্ক্য সংহিতা 3য় অধ্যায় 17 নম্বর ভাগ, বিষ্ণু সংহিতা 19 নম্বর অধ্যায় 21 নম্বর ভাগ, 2 জায়গাতে এই মন্ত্র আছে। মানে শূদ্ররা যদি ব্রাহ্মণকে টাচ করে ফেলে, চণ্ডালরা যদি ব্রাহ্মণকে টাচ করে ফেলে, ব্রাহ্মণ অপবিত্র হয়ে যায়, এখন গরুর হাগু মুখু খেতে হবে পবিত্র হওয়ার জন্য। তো ইসলাম এমন কোনো ধর্ম নয়। ইসলামের প্রত্যেক মানুষ সমান। কে ইমাম? ইমাম উনিও মানুষ, মুক্তাদিও মানুষ। বরং ইমাম যদি ভুল করে মুক্তাদির পেছন থেকে লুকমা দেবে, দেবে কি দেবে না? তাই কাদের সঙ্গে কার পাশে পা লাগিয়ে দেন। মুশরিকদের যে বিশ্বাস, এটাকে ভঙ্গ করা হয়। কারণ ইসলামে কোন গরিব ধনী, কে বড় লোক, কে ছোট লোক, কে সাদা, কে কালো, কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, এটা নেই। নামাজের মধ্যে সবাই একভাবে দাঁড়িয়ে থাকবে, এটা ইসলামের শিক্ষা। কথা বুঝতে পারলেন ভাইজান? ধন্যবাদ। অনেক আসসালামু আলাইকুম। যিনারা এখনো খাবো মনে করেছে তিনারা খেতে পারেন। আমাদের 120 টাকা টিকিট ছিল, সেটা 100 টাকা করা হয়েছে। যিনারা খাবো মনে করছেন টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে আপনারা খেতে পারেন। আসসালামু আলাইকুম। ডিসকাউন্ট চলে গেছে। পরের প্রশ্ন, অনেক মাদানি বলে যে জাগিরের বাড়ি খাওয়া হারাম, আপনার মত কি? ওটা আপনারা সমাধান করে নেবেন, ওইদিকে আমি পা দিচ্ছি না। পরের প্রশ্ন, আসসালামু আলাইকুম। প্রশ্ন, ফেসবুক যেটা ইনকাম হয় সেটা কি বৈধ? সেই টাকা কি দান করা যাবে? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম বা রিলস বানিয়ে যেসব অর্থগুলো পর্যন্ত চার্নিং হচ্ছে, এগুলো কি বৈধ? আজকে 25শে অক্টোবর 2025 পর্যন্ত ইন্ডিয়ান সময় রাত্রি 11:05 পর্যন্ত ফেসবুক বা ইউটিউবে তারা যে ভাবে আপনার সঙ্গে চুক্তি করছে তাকে বৈধ বলা যায় না। ফেসবুক বা ইউটিউব থেকে টাকা আপনাকে কেন দেয়? এই জন্য নয় যে আপনার আমার বক্তব্য ইউটিউব আপনি শুনছেন, আমার বক্তব্য শোনার কারণে টাকা দিচ্ছে, এই জন্য নয়। আমার বক্তব্য চলতে চলতে হঠাৎ করে একটা এয়াড চলে আসে না? এয়াড চলে আসছে, শেখ আব্দুল রাজ্জাক তিনি খুব বাংলাদেশের আলোচক, তুমুল আলোচক আলোচনা করছে, কাপুরুষের বাচ্চা কাপুরুষ, ওটা আপনার মেয়ে হাঁটছে, এখন হিন্দুর মেয়ে নয়, এখন হাঁটছে উলঙ্গ অবস্থা, ওটা হিন্দুর মেয়ে নয়, এই কথা বলছে। মানে পর্দা নিয়ে বক্তব্য দিচ্ছে, এই কথা বলতে বলতে একটা উলঙ্গ মেয়ে একটা সাবান বিক্রি করে চলে গেল। মানে এখনই পর্দা সম্পর্কে কঠিন ভাবে একদম জ্বালাময়ী কণ্ঠে বক্তব্য দিচ্ছে যে পর্দা করতে হবে, পর্দা করা ফরজ। বলতে বলতে বক্তব্যের মধ্যে চলেছে একটা ন্যাংটা মেয়ে লাখ সাবান বিক্রি করে চলে গেল। আসে কি আসে না? এই যে মাঝখানে যে অ্যাড আসলো, এই অ্যাডের কারণে ফেসবুক কোম্পানি বা ইউটিউব কোম্পানি আপনাকে টাকা দেয়। আপনাকে দেয় 60% আর ইউটিউব নিজের জন্য দেবে 40%। কথা বুঝতে পারছেন? তো এই টাকা কেন দিচ্ছে? অ্যাড দেখার জন্য, অ্যাডসেন্স অন করেছে এই জন্য। যদি অ্যাড হালাল হয় তাহলে ইনকামটা হালাল। যদি অ্যাডের যে ছবি বা দ্রব্য বা ম্যাটারগুলো যদি হারাম হয়, ইনকাম হারাম। কথা বুঝতে পারলেন না ভাইজান? এখন আপনারা দেখেন অ্যাড হালাল আসে না হারাম আসে? আর অ্যাড কি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন? ইন্ডিয়াতে বসে দেখছেন ইন্ডিয়ান অ্যাড পাবেন, আমেরিকাতে যারা বসে দেখবে আপনার এই বক্তব্য, তারা আমেরিকান অ্যাড গুলো পাবে। হয়তো মদের অ্যাড চলে আসতে পারে, পর্নোগ্রাফি চলে আসতে পারে, কোন সিনেমার প্রমোশন চলে আসতে পারে। দেখবেন অনেক সময় বক্তব্য হচ্ছে আর গো মাতা কে সহযোগিতা করার জন্য উত্তরপ্রদেশে কি আছে, প্রত্যেকটা অ্যাড চলে আসছে। আসে কি আসে না? কথা বলেন। কোথায় রাম জন্মভূমি হবে তাদের ডোনেশনের জন্য অ্যাড চলে আসছে, আসছে কি আসছে না? কথা বলেন। তাই অ্যাড এটা আপনার নিয়ন্ত্রণে নেই, তার জন্য এটা বৈধ নয়। শুক্রান। বিবাহে শ্বশুর যদি নিজে থেকে জামাইকে বাইক বা যে কোনো গাড়ি দেয় সেটা কি নেওয়া যাবে? বিয়ে করেছেন আপনি, শ্বশুর আপনাকে যদি একটা মোটর সাইকেল যদি দিয়ে দেয় বাইক, তাহলে কি আপনি জামাই হিসেবে নিতে পারবেন? তবে হুজুর আমি কিন্তু ডিমান্ড করিনি, তাই তো? তো আপনার শ্বশুর আপনাকে এত ভালোবাসে যে আপনাকে 2 লাখ টাকা দামের একটা মোটর সাইকেল দিয়ে দিচ্ছে। ও যে আপনার বাড়িতে ফকির যায়, আপনার 5 টাকা পকেট থেকে বের করে দেয় না, দেয় নাকি? কথা বলেন। তা আপনাকে দিচ্ছে কি বাবা?
ডাল মে কুছ কালা হে, কালা নেই হালকি করে ডালই কালা হে। মানে আপনাকে দেয় কেন রে ভাই? মসজিদে ইমাম কত দিতে পারে? ইমাম সাহেব আপনি প্রতিদিন সাইকেলে করে নামাজ পড়াতে আসেন, খুব কষ্ট হয়, আপনি একটি স্প্লেন্ডার সেকেন্ড হ্যান্ড গাড়ি টানেন, মসজিদে ইমাম কেটে দেয় না? মাদ্রাসার হেড শিক্ষক যিনি আছেন প্রতিদিন সাইকেলে নিয়ে যায়, টুকটুকু টোটোতে যায়, তাকে তো দেয় না, আপনাকে দিচ্ছে কেন? বলছে আপনার শ্বশুর নিজে সাইকেল চড়ে ঘুরে বেড়ায়। হ্যাঁ, আপনি যদি ডিমান্ড না করেন, শ্বশুর যদি আপনাকে গিফট হিসেবে উপহার হিসেবে যদি কোনো কিছু দেয়, নেওয়াটা নাচের খারাপ নয়, বৈধ। তবে সারা জীবন শ্বশুরের কাছ থেকে হাদিয়া নেবেন, শ্বশুরকে দেবেন না। শ্বশুর যদি আপনাকে আগাম 15 দেয়, আপনার শ্বশুরকে পরের দিনেই একটা সুপার স্প্লেন্ডার গাড়ি নিয়ে চলে যাবেন, আব্বা তোমার জন্য এই গাড়িটা কিনেছি, এটা আপনি চালাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? যদি দিতে পারেন নেন। শ্বশুর যদি আপনাকে 60,000 টাকা দামের খাট উপহার দেয়, অন্তত পক্ষে আপনার শ্বশুর তো 4,000 টাকা দামের চোখের উপরে শুয়ে থাকে, শ্বশুরকে অন্তত কিছু না হলেও কম পক্ষে হলেও আকাশমণি কাঠের 15-20,000 টাকা দামের একটা খাট নিয়ে শ্বশুরকে গিফট করে দেবেন, পারবেন ইনশাআল্লাহ? শুধু নিব কেন রে ভাই, শ্বশুরকেও দেবেন, পারবেন তো ইনশাআল্লাহ? যদি নেওয়া দেওয়া ঠিক থাকে তাহলে নেন, সমস্যা নেই। সারাক্ষণ নিবেন, কিছু দিবেন না, তাহলে আপনার ভিতরে সমস্যা আছে। ব্যবসাতে মিথ্যে কথা বলা যাবে কি? যেমন 100 টাকাতে কিনে বলে 200 টাকাতে কিনে নেয়, ব্যবসাতে মিথ্যে কথা বলা যাবে কি? ব্যবসাতে মিথ্যা কথা বলা যাবে কি যাবে না? ইমাম বুখারী বুখারীর মধ্যে হাদিসের অধ্যায় রচনা করেছেন, যে ব্যবসাতে মিথ্যা কসম কাটা হয়, কি কাটা হয়? মিথ্যা কসম। ওই ব্যবসাতে আল্লাহ বরকত দিবে না। ব্যবসা কেনা বেশি হতে পারে কিন্তু বরকত থাকবে না। স্বাধীন ব্যবসা কেনা করছেন, শেষ বেলাতে দেখবেন ক্যাশ বাক্সে টাকা নাই, মহাজন এসে সব নিয়ে চলে গেছে, আর আপনি বাকিতে ঋণগ্রস্ত আছেন। তাই ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কোন রকমের প্রতারণা যেন না হয়, সেই মুসলিমের কিতাবের ইমানের 102 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, আমার উম্মতের কেউ যদি কারোর সঙ্গে প্রতারণা করে, ধোঁকাবাজি করে, সে আমার উম্মত না। তাই প্রতারণা করে বিজনেস, ব্যবসা, লেনদেন, আদান প্রদান কিছু করা যায় নয়। ফিতরা টাকা দিয়ে দেওয়া চলবে কি? ফিতরা টাকা না খাওয়া মুসিবত। সে বুখারী যাকাতুল ফিতর অধ্যায় 1502-3-4 নম্বর হাদিস, সুনান আবু দাউদ হাদিস 1608, 9, 10, 15। আল্লাহ নবী বলেছেন, আমি যাকাতুল ফিতরকে ফরজ করেছি তোয়াম, খাদ্য দিয়ে। কি দিয়ে? কথা বলেন। খাদ্য দ্রব্য দিয়ে যাকাতুল ফিতরকে ফরজ করেছে। তাই খাদ্যের উপস্থিতিতে অন্য কিছু দিয়ে ফিতরা আদায় করা আমার জানা মতে ইমাম শাফি, ইমাম মালিক এবং আহমদ ইবনে হাম্বল চার মাসের ইমামের নিকটে জায়েজ নয়। মাসলাকে আহনাফ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন শুধু জায়েজ। আপনারা কি হানাফি মাযহাবকে ফলো করেন? কথা বলেন। জমহুর উলামারা তারা বলেছেন ফিতরা খাদ্য দিয়ে দিতে হবে। কথা বুঝতে পারলেন? এখন কিছু যুক্তি আছে। কি যুক্তি? যে রুহুল আমিন ভাই, একটা গরিব মিসকিনকে আমার গ্রামের সবাই মানুষ যদি চালই দিই বা গমই দিই, তো ঈদের আগের দিন দেখা যাবে 70 কেজি চাল ডাল হয়ে গেছে, তো ঈদের দিন কি শুধু চাল ডাল খাবে? ও তো মাংস কেনার দরকার, ও তো পোশাক কেনার দরকার। যে টাকাটা দিয়ে দিই তার জন্য তো করলাম, তার জন্য তো ভালো। দেখা হয় না? এটা আপনার যুক্তি। বা আপনাকে কে নিষেধ করেছে টাকা দিতে? নিষেধ তো করিনি। ফিতরার যে অংশ 2.5 কিলো করে পানের মাথা পিছু, এটা মিসকিনকে দিয়ে দেন। 2.5 কেজি চাল ডাল দায়িত্ব আপনি দিয়ে দেন। আপনার যদি এত দরদ উঠলিয়ে পড়ে যে সে কি রান্না করে খাবে, মাংস কেনা দরকার, পকেট থেকে 100 টাকা বের করে দিয়ে দেন, সাধারণ দান করে, নিষেধ দিয়ে করবো? শরীয়তের মধ্যে আপনি আঙুল দিতে আসছেন কেন? আপনার যেটা ইবাদত, ইবাদতের মধ্যে কেন পরিবর্তন করবেন? ইবাদত হচ্ছে তাকদীসি, কোনো পরিবর্তন চলে না। যদি তাই হয়, আপনাকে একটা প্রশ্ন করছি, এলাকাতে ধর অনেক কুরবানি হয়, কুরবানির সময় হয় না? মাংস খেতে খেতে মারের দাঁত পর্যন্ত ব্যথা হয়ে যায়, শেষ পর্যন্ত মাংসকে ফ্রিজ করে রেখে দিয়েছেন, গরম করে খেয়েছেন, কষা করে খেয়েছেন, ভাপা করে খেয়েছেন, মানে কত রকমের আইটেম করে খেয়েছেন, তাও মাংস খায়নি। এখন কারো বাড়িতে হয়তো ফ্রিজে পাওয়া যাবে। এবং কেউ যদি বলে যে এত মাংস গরিব মিসকিনের বাড়িতে 30-40 কেজি হয়ে যায় কুরবানির সময়, তাদের কাছে অতএব এবছর আমি কুরবানি দেবো না, কুরবানির যে টাকা, ওই টাকাটা গরিব মিসকিন মানুষদের ভাগ করে দেবো। কুরবানি হয় কেন হবে না? কেন হবে না? কুরবানির টাকা বন্টন করে দেবেন মানুষকে, হবে নাকি কুরবানি? কেন হবে না? শোনেন,
একটা মানুষ যদি আমাদের সিয়াম রাখতে না পারে অসুস্থতার কারণে, অথবা যদি প্রেগনেন্সি থাকে বা দুগ্ধ দিচ্ছে আমার মা, অথবা এত বার্ধক্য হয়ে গেছে, রোগাগ্রস্ত হয়ে গেছে, সে সিয়াম রাখা উপযুক্ত না, এই ব্যক্তি কি দিবে? ফিদিয়াতে কি আছে? টাকা না খাবার? হ্যাঁ, আল্লাহ কোরআনে কি বলেছে? টাকা না খাবার? খাবার। কেন? কারণ রোজার সঙ্গে ফিতরার সম্পর্ক আছে। রোজার সঙ্গে ফিতরার সম্পর্ক কি? আপনি ফিতরা কেন দেন? কারণ আবুদাউদ 16, 15, 16, 17 নম্বর হাদিস, আল্লাহ যে ফিতরা নিয়ে এই জন্য ফরজ করলাম যে তোমরা এক মাস যে রোজা রেখেছো, এই রোজার মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে যায়, রোজা করেছেন, মিথ্যা কথা বলেছেন, রোজা ছিলেন, গার্লফ্রেন্ডকে মেসেজ দিয়েছেন, রোজা ছিলেন, সিনেমা দেখে নিয়েছেন, এটা তো রোজা পুরো বাতিল হয়ে যাবে। কি হয়? রোজার মধ্যে ত্রুটি দেখা যায়। কথা বলতে পারলেন? তাহলে আমি বলছেন এই জন্য সিয়ামকে ফিতরাকে দিলাম, ফিতরাকে দিলাম, যেন ফিতরা ও রোজার ত্রুটিগুলোকে, ঘাটতিগুলোকে পূরণ করবে। কথা বলতে পারলেন না? ফিতরা কেন দিতে হয়? রোজার ত্রুটিকে পূর্ণ করা। এখন রোজা অবস্থায় কি থেকে তুলেছিলেন? খাবার না টাকা? কি থেকে? খাবার থেকে দিয়েছিলেন, তারপরে খাবার ফিতরা দিতে হবে। আর আল্লাহ কোরআনে তো বলে দিয়েছে স্পষ্ট ভাবে যে ফিদিয়া দিতে হয় টাকা নয়, খাবার। তাই খাবার দেবেন, এটা সুন্নাহ, এটা সাহাবী তাবী নবী থেকে প্রমাণিত। আর টাকা দেওয়ার ব্যাপারে আবু ইসহাক আস-সাবী রাহিমাহুল্লাহ, বিখ্যাত তাবী, মুসান্নাফ ইবনে আবী শাইবার যে রিওয়ায়াত এসেছে, এই রিওয়ায়াত অধিকাংশ মুহাদ্দিসদের নিকটে দুর্বল। কোন সাহাবীদের টাকা দিয়ে মানে খাদ্য দিয়েছে স্পষ্ট কোনো দলিল নাই। নবী যে দিয়েছে তার কোনো হাদিস নাই। হ্যাঁ, তাবী থেকে প্রমাণ পাওয়া যায়। ভাই তাবী মারফুউন মানসুখ হাদিস থাকলে তাবীদের ফতোয়া হাদিসের নিকটে অন্তর্ভুক্ত হুজ্জাত না, রাসূলের হাদিসের তাবীর আমল আছে, এটা যথেষ্ট। কোন তাবীর কি ফতোয়া জায়েজ আছে এটা দেখার দরকার নেই। যদি এমনটাই হয়, বিখ্যাত তাবী ইমাম শাফি প্রায় 80,000 সাহাবীকে দেখেছিলেন, তার ফতোয়া ওযুর করে হাত মুখ মোছা করা বিদআত, মানবেন নাকি? তাবীদের ফতোয়া অনেক পাওয়া যায়। তাই তাবীদের ব্যক্তি কেন্দ্রিক ফতোয়া শরীয়তে হুজ্জত নয়। চাষার যে সিস্টেম, এটা কি ঠিক? জালসার যে সিস্টেম, এটা কি ঠিক? কোন সিস্টেম ভাই? খুলে বলতে হবে। হ্যাঁ, ওটা তো ভূমিকাতে মুকদ্দমায় বলে দিয়েছি, ভালো না খারাপ। জানাজা পড়ার আগে বা পূর্বে টাকা পয়সার দাম উঠানো কি জায়েজ? জানাজার পড়ার পূর্বে, আগে বা পূর্বে? ইমাম আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আহকামুজ জানাইজের মধ্যে শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আহকামুজ জানাইজ বিখ্যাত গ্রন্থ, তিনি আলোচনা করতে গিয়ে তিনি বলছেন যে মাইয়াতকে সামনে রেখে শুধুমাত্র যিনি ইমাম, তিনি একটাই কথা জিজ্ঞাসা করতে পারেন, এই মাইয়াতের উপরে কোনো ব্যক্তি টাকা পয়সা লেনাদেনা না নাই এই ব্যতীত আর কোনো কাজ করা হাদিস দ্বারা প্রমাণিত নয়। খিলাফুস সুন্নাহ, সুন্নাতের খেলাফ হবে। যত দ্রুত সম্ভব বুখারী মুসলিমের হাদিস, মাইয়াতকে দাফন করে দিতে হবে। তাই যেগুলো করা হচ্ছে এই সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। সেখানে আমাদের মত অনুযায়ী খেলাফুস সুন্নাহ, এটা সুন্নাতে পরিপন্থী হবে, বিদআত হবে না। আমলটাকে দেখার পরে বলা যাবে, কিন্তু এমনটা বিদআতের ক্যাটাগরিতে পড়বে না, আর বিদআত হলে আমল হতে হবে। এটা যেহেতু খাস কোনো আমল না, এটা খেলাফুস সুন্নাহ, সুন্নাতের খেলাফ। জি, নামাজ পড়ার সময় ইমাম রুকুতে চলে গেছে, ওই সময় আমিও রুকুতে চলে গেলে ওই রাকাতটা আমার হবে কি? নামাজের অবস্থায় ইমাম যখন রুকুতে চলে গেছে, আগুন লেগে গেল ওখানে, এখন এই রুকুতে আইডিয়া দুখন তার এক জায়গাতে হয়ে গেল, ডাবল লাইন। আবু হুরায়রা, জাবির বিন আব্দুল্লাহ, আমাদের আয়েশা, এছাড়া ইমাম বুখারী এবং বায়হাকীর মত অনুযায়ী রুকু পেলে রাকাত গণনা না করাটা উত্তম। আর অপরদিকে
কিছু সাহাবী তাবী তাদের মত অনুযায়ী রুকু পেলে রাকাত গণনা হয়ে যাবে। এই মাসালাটা জায়েজ না জায়েজের মাসালা নয়, এটা হচ্ছে উত্তম অনুত্তমের মাসালা। কোনটা উত্তম? আমাদের নিকটে রুকু পেলে সিস্টেম করতে হবে ওটা, হ্যাঁ অটোমেটিক ই লাগবে স্টোরেজার না জায়েজ হবে না, ভোল্টেজটা বেশি আসবে, না করাটা কি? ওটা নিজের লেগে রাকাতটা করাটা ছোটবেলা, সে হ্যাঁ ছোটবেলা কেনা ওভার দিচ্ছে তখন থামতে পারবে। দলিল নিয়েছে সে ব্যাপারে সে হাদিস থেকে একটা মাসালা আপনাকে বলে দিই। ইমাম সাহেব রুকুতে চলে গেছে আর আপনি রুকুতে যাচ্ছেন, যে সময় আপনি যাচ্ছেন ইমাম সাহেব উঠতে শুরু করেছে, এখন এই রাকাতের জন্য হবে কি হবে না? কথা বুঝতে পারলেন মনে হয়? ইমাম সাহেব রুকু থেকে উঠতে শুরু করেছে আর আপনি রুকুতে মানে যাচ্ছেন, এখন এই রাকাত বলে গণ্য হবে কি হবে না? এই বিষয়ে ইমাম সাহেব রাহিমাহুল্লাহ নাইনুল আতারের আলোচনা করতে গিয়ে বলছেন, ইমাম সাহেব যদি হাঁটু থেকে হাত তুলে ফেলে আর তার আগে আপনার মাজা বাকিয়ে যায়, রুকু অবস্থায় চলে যায়, তার রাকাত পেয়ে গেলেন। কথা বুঝতে পারলেন? কিন্তু আপনি রুকুতে যেতে যেতে হাতটাকে তুলে ফেলেছে, রাকাত হবে না। কথা বুঝতে পারলেন? যদি রুকু থেকে হাঁটু থেকে হাত ইমাম তুলে ফেলে আর আপনি সেই সময় যাচ্ছেন, তাহলে এটা কি? এটা রাকাত হবে না। ইমাম সাহেবের হাত তোলার আগেই যদি আপনি বাঁকা হতে পারেন, মানে রুকু পর্যায়ে চলে যেতে পারেন, তাহলে রাকাত তুলে দেওয়ানো হবে। একটা প্রশ্ন, আমরা এত মাঝাবে বিভক্ত হলাম কেন? নবীজির সময় কোন মাঝাব ছিল? আমরা এত মাঝহাবে বিভক্ত হলাম কেন? নবীজির সময় কোন মাযহাব ছিল? নবীজির সময় একটাই মাযহাব ছিল, সুনান আবু দাউদ কিতাবুত তাহারাতের প্রথম অধ্যায়ের প্রথম হাদিস, 1 নম্বর হাদিস, প্রথম পৃষ্ঠাতে পেয়ে যাবেন, প্রথম লাইনে আছে মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ইজা যাহাবাল মাযহাবা ফাআবাদা। নবী যখন মাযহাবে যেতেন, মানে পায়খানায় যেতেন, অনেক দূরে যেতেন। ওখানে আছে হামলা করতে শুনেছি, মানে নবী যখন পেশাব পায়খানায় যেতেন তখন অনেক দূরে যেতেন। কথা বুঝতে পারলেন? তো মাযহাব বলতে আমরা যে চার মাযহাবকে বলছি, এই আমি কইছি না বাড়িতে করিস না কেন? তার মধ্যে মৃত্যুবরণ করছে একটা আছে, চাবি আছে। কুফাতে জন্ম, কুফাতে মৃত্যু। দ্বিতীয় ইমাম ইমাম মালিক জন্ম 93 হিজরি মদিনাতে, মৃত্যুবরণ করছে 189-তে মদিনাতে। তৃতীয় ইমাম ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ জন্ম 125 হিজরি, মৃত্যু 204 হিজরি। চতুর্থ ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল জন্ম 64, মৃত্যু 241। তো চার ইমামের জন্মই হয়েছে কমপক্ষে নবীর মৃত্যুর 70 বছর পর। তো নবীর যুগে কি মাযহাব থাকা সম্ভব? কথা বলেন, সম্ভব না। আমাদের কোরআন মাজিদে পরিষ্কার ভাবে বলেছে, ওয়াসিবু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। সূরা আলী ইমরান সূরা 3 আয়াত 63। মিশকাতের হাদিস 186 নম্বর, মুসলিমের কাছে মুসলমান। আর মুসলিমের হাকিমে আসছে মুত্তাসিল সনদে আল্লাহ নবী বিদায় হজ্জে হাসিন কি বলেছিলেন, তারা কি আমি তোমাদের দুটো জিনিস ছেড়ে গেলাম, এক কিতাব আল্লাহ, একটা আল্লাহর কিতাব কোরআন, ও সুন্নাতে রাসূলুল্লাহ নবীর সুন্নাহ। উম্মাহ যদি বিভ্রান্ত হতে না চান, দলে দলে ভাঙতে না চান, নবী বলেছেন আমার সুন্নাহ তবে নবীর হাদিস আর কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবকে মানতে হবে, কোরআন এবং সুন্নাহ এই দুটো মানতে হবে। সালাফদের বুঝ অনুযায়ী যদি থাকতে পারেন আপনি হেদায়েতের উপরে আছেন। এত ধর্ম নবীর ছিল না। হুজ্জাতুল বালিগের মধ্যে টেস্টার কার কাছে পাবে? শেখ সাহেবুল্লাহ ভারতের দেলবের মুতাফা 176 হিজরি বলছেন, আল্লাহ নবীর মৃত্যুর 400 বছর পর এই চতুর্থ মাযহাব তার সৃষ্টি হয়েছে, বা তাকলিদের সাক্ষী। এটা 400 বছর পর সৃষ্টি হয়েছে। কত বছর পর? 400 বছর পর। ইমাম ইবনে কাইয়িম আয-যাওযাই তার ইলমুল মুআদ্দিন দ্বিতীয় খণ্ডে বলছেন, চতুর্থ শতকে এর নাম শুরু হয়েছে। ইমাম আযম রাহিমাহুল্লাহ তিনিও একই কথা বলছেন, 400 বছর পর এই মাযহাবে আলাদা তৈরি হয়েছে। তাই এটা মানাটা ওয়াজিব বা ফরজ এমন কিছু নয়। ওয়াজিব কোরআন সুন্নাহ। কি মানা কথা বলে? কোরআন সুন্নাহ পূর্বের সালাফদের দুই অনুযায়ী, সালাফদের দুই অনুযায়ী। শুকরান, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। এটা কি হলো? আল্লাহ আমাকে যারা আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো, আমিন। আমাদের মনে বুঝাটা দেন, কোন মনে বলে শফিক তুমি সুস্থতা দান করো, আমি প্রত্যেককে তুমি সুস্থতা দান করো, আমিন। আর 300 টাকা যে পেয়েছিল ভাই, আপনি ব্লক আছে, হ্যাঁ বলে
আল্লাহ তুমি কবুল করো, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।